23টা জেলা 294টা আসন। কিসের কথা বলছি? বিধানসভা ইলেকশন 2026 আসন্ন। 25 মার্চে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই আশা আশঙ্কার দোলাচল রয়েছে। রাজনীতির দরবারি থেকে শুরু করে চায়ের দোকান, কর্পোরেট দুনিয়া, সর্বত্রই মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে, কৌতূহল রয়েছে কে এবার কটা আসন পাবে। ভারতবর্ষে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের জনমত সমীক্ষা নিয়ে এলো দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 2024 লোকসভা নির্বাচনের যে জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, নিশ্চয়ই মনে আছে কতটা মিলে গিয়েছিল। আর সেই দৃষ্টিভঙ্গির প্রচেষ্টা আপনারা সাধুবাদ জানিয়েছিলেন। সেই প্রচেষ্টাকে মাথায় রেখে, আপনাদের সেই প্রশংসাকে মাথায় রেখেই এবারেও আমরা পিছপা হইনি। আমাদের সহকর্মীদেরই 32 জন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেশ কিছুদিন ধরে জনমত সমীক্ষা কালেক্ট করে এনেছে। আর সেই কালেক্ট করা যে নমুনা রয়েছে, সেই নমুনাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, কার দিকে পাল্লা ভারী? কার উপর আপনি বেশি ভরসা রাখছেন, কার উপরই বা বীতশ্রদ্ধ? চলুন দেখে নিই সেই সমীক্ষা কি বলছে 26 আসন্ন ইলেকশনে কোন দিকে যেতে পারে ভোটের হাওয়া। যে কথা বলছিলাম যে এই মুহূর্তে বাংলার জনমত 2026 বিধানসভা নির্বাচনে কোন দিকে থাকবে প্রবণতা। 294টা আসন বিধানসভার, আর সেখানেই কোন দিকে পাল্লা ভারী চলুন দেখে নিই। সমীক্ষার পদ্ধতি 13 ফেব্রুয়ারি 2025 থেকে 5 মার্চ 2025 পর্যন্ত। মোট নমুনা সংখ্যা 5335টি। মোট সমীক্ষক 32 জন। যে কথা বললাম আপনাদের, আমাদের সহকর্মীরা 32 জন বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় গিয়ে এই সমীক্ষা করেছেন। চলুন এবার সেই সমীক্ষায় কি উঠে আসছে সেটাই দেখাই। প্রথমেই কোচবিহার জেলার দিকে নজর রাখি। বিধানসভা কেন্দ্রের নাম মেখলিগঞ্জ। মেখলিগঞ্জে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনেও মেখলিগঞ্জের মানুষজন তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রেখেছিলেন। 26 কি হবে দেখি সেই রিপোর্ট কি বলছে। 26-এও বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। সেখানকার মানুষজন ভরসা রাখছেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই। পরের বিধানসভা কেন্দ্র মাথাভাঙা, যেখানে 2021 বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল। 2024 লোকসভাতেও বিজেপি তার জয় অব্যাহত রেখেছিল। আর 26 ঠিক কি হতে পারে? এবারও কি বিজেপির উপরই ভরসা রাখছে মাথাভাঙার মানুষজন? কি বলছে এই সমীক্ষা চলুন দেখে নিই। বিজেপির ওপরেই কিন্তু ভরসা রাখছেন মাথাভাঙার মানুষজন। অতএব 2026-এ মেখলিগঞ্জের যে রিপোর্ট আপনাদের দেখালাম, সেখানে কিন্তু সেই একই ট্রেন্ড অব্যাহত রয়েছে। পরে কোচবিহার উত্তরে চলে আসবো আমরা। কোচবিহার উত্তরেও 2021, 2024 অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচন এবং 24 লোকসভা নির্বাচনে সেই ভারতীয় জনতা পার্টির উপরেই ভরসা রেখেছিলেন কোচবিহার উত্তরের মানুষজন। 2026 এবারও কি সেই ট্রেন্ডই বজায় থাকছে? সমীক্ষা কি বলছে? হ্যাঁ, সমীক্ষা বলছে 2026-এও সেই ট্রেন্ডই বজায় রাখছে সেখানকার মানুষজন। এবারও ভারতীয় জনতা পার্টির উপরেই ভরসা রাখতে চলেছেন। এর পরবর্তী ক্ষেত্রে কোচবিহার দক্ষিণে চলে যাব আমরা। কোচবিহার দক্ষিণে 2021 বিধানসভায় যেখানে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছিলেন কোচবিহার দক্ষিণের মানুষজন, সেখানে 24 লোকসভাতে দেখা গেল বদলে গেল ফলাফল, যেখানে তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রেখেছিলেন সেখানকার মানুষজন। 26-এ তাহলে কি হতে পারে? ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস? কারা রয়েছেন এগিয়ে? তৃণমূল কংগ্রেসের কথাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে। শেষ ফলাফল অর্থাৎ নির্বাচনের পরে কি হবে সেটা তো অবশ্যই আমরা দেখব, কিন্তু তার আগে জনমত সমীক্ষা কিন্তু এই কথাই বলল। শীতলকুচি, সেই বিখ্যাত বা কুখ্যাত শীতলকুচি বলা যায়, যেখানে আমরা দেখেছিলাম যে ইলেকশনের সময় 2021 সালে ঠিক কি ঘটনা ঘটেছিল, দায়িত্বপূর্ণ মানুষজন, নেতা, তার মুখ থেকে কি কথা বেরিয়েছিল। ফিরবো না সেই ইতিহাসে, বরং ফলাফল কি হয়েছিল সেটা বলি। বিধানসভা ইলেকশন 2021-এ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছিলেন শীতলকুচির মানুষজন, কিন্তু 2024 লোকসভা ইলেকশন যখন এলো দেখা গেল সেই ভরসা বদলে গেল এবং তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখলেন শীতলকুচির মানুষজন। 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে এবার কি হতে পারে?
হ্যাঁ, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরেই কিন্তু আবার ভরসা রাখতে চলেছেন শীতলকুচির মানুষজন। অর্থাৎ 21, 24, 26, 21-এ একটা দলের উপর ভরসা রাখার পর আস্তে আস্তে ট্রেন্ড কিন্তু অন্যদিকে গেল। পরে চলে আসি সিতাইতেও কিন্তু বিধানসভা ইলেকশন 2021-এ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন। 2024-এর যে উপনির্বাচন হয়েছিল সেখানেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন সিতাইয়ের মানুষজন। আর 2024-এর লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন। 26-এও তাহলে কি ধরে নেওয়াই যায় তৃণমূল কংগ্রেসের উপরেই হ্যাঁ, একেবারেই তাই, তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন সিতাইয়ের মানুষজন। কোচবিহার জেলার সিতাইয়ের কথা বললাম আপনাদের। এবার কোচবিহারের দিনহাটায় চলে আসি আমরা। দিনহাটাতে 2021-এর বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয় করে নিয়েছিল। উপনির্বাচন হয়েছে 2021-এ, সেখানে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছেন লোকজন। 2024-এর লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রেখেছেন দিনহাটার লোকজন। কিন্তু 2026-এ সেই একই ট্রেন্ড কি, যে কথা বলছিলাম আগের আসনগুলোর ক্ষেত্রেও, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন বলে অন্তত এখনো পর্যন্ত জনমত সমীক্ষায় সেই তথ্যই উঠে এসছে, যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। এবার চলে আসি নাটাবাড়িতে, কোচবিহার জেলার নাটাবাড়ি, যেখানে বিজেপির উপর ভরসা রেখেছিল বিধানসভা ইলেকশনে 2021-এ মানুষজন। 2024-এও সেই একই ট্রেন্ড ছিল। এবার কি ট্রেন্ড বদলাবে? সমীক্ষার রিপোর্ট কি বলছে? হ্যাঁ, সমীক্ষার রিপোর্ট বলছে তৃণমূল কংগ্রেসের দিকে এবার পাল্লা ভারী রয়েছে। শেষ পর্যন্ত কি হয় সেটা নির্বাচনের ফলই বলবে। তবে এই জনমত সমীক্ষা, যেটা আমাদের সহকর্মীরা 32 জন ঘুরে ঘুরে করেছেন, তাতে এখনো পর্যন্ত কিন্তু নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 2026-এর ইলেকশনের জন্য। পরের যে আসন রয়েছে তুফানগঞ্জ বিধানসভা, সেখানে 2021-এর বিধানসভায় বিজেপির উপর ভরসা রাখলেও 2024-এর লোকসভার ক্ষেত্রেও কিন্তু বিজেপির উপরই ভরসা ছিল। কিন্তু এবার কি ট্রেন্ড অন্য কথা বলছে আগের বারের মতো? না, এবারেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে কিন্তু একটা টাফ ফাইট রয়েছে। দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই লেখা রয়েছে, অর্থাৎ বেশ টাফ ফাইট রয়েছে। দেখা যাবে শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়। যে জেলা ভিত্তিক রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, 2021-এর বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস 2টো, বিজেপি 7টা, বামফ্রন্ট খাতা খুলতে পারেনি, কংগ্রেস খাতা খুলতে পারেনি, অন্যান্য খাতা খুলতে পারেনি। অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস 5টি, বিজেপি 4টি, বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য তাদের ঝুলিতে কোনো ভোটই পড়েনি, কোনো আসনই আসেনি। 2026-এর বিধানসভায় এগিয়ে কারা রয়েছেন সেই রিপোর্টও আপনাদের সামনে রাখা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 2টি এবং বাকিদের কথা দেখতেই পাচ্ছেন, সেখানে খাতা খোলার জায়গায় নেই। হাড্ডাহাড্ডি লড়াই থাকছে একটি আসনে। বিধানসভা মোট 9টি রয়েছে কোচবিহারের ক্ষেত্রে। কোচবিহার জেলার যে ফলাফল, জনমত সমীক্ষা কি হতে পারে 2026-এ, সেটাই দেখালাম আপনাদের। চলে আসবো পরের জেলায়। আগের পর্বে আপনারা দেখলেন কোচবিহারের ঠিক কি কি জনমত উঠে এসছে বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে। এবার আমরা চলে যাব আলিপুরদুয়ারের ক্ষেত্রে। আলিপুরদুয়ারে একদম প্রথমে কুমারগ্রামে যদি যাই, তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ওপর মানুষজন ভরসা রেখেছিলেন। আর বিধানসভা ভিত্তিক যে ফলাফল লোকসভার ক্ষেত্রে 2024-এ এসেছিল, সেখানেও কিন্তু কুমারগ্রামের মানুষজন বিজেপির ওপরেই ভরসা রেখেছিলেন। এবার 2026 আসন্ন, সেখানে কি হতে পারে, কি বলছেন মানুষজন? হ্যাঁ, এবারেও তারা সেই ট্রেন্ডই বজায় রাখতে চলেছেন বলেই দেখা যাচ্ছে। সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপির উপরেই নাকি মানুষজনের ভরসার একটা ট্রেন্ড রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কালচিনিতে আমরা চলে যাচ্ছি, যেখানে বিধানসভা ইলেকশন 2021-এ বিজেপির উপর মানুষজন ভরসা রেখেছিলেন। 24-এ লোকসভায় বিধানসভা ভিত্তিক যে আসন, যে ফলাফল এসেছিল, তাতেও বিজেপি জয়ী হয়েছে। 2026-এর ক্ষেত্রেও কি সেই একই ট্রেন্ড, যে কথা আগের বারেও বলছিলাম? হ্যাঁ, সেই একই ট্রেন্ড রয়েছে এবং মানুষজন তাদের উপরেই ভরসা রাখছেন। যদিও ফলাফল যেদিন আসবে সেদিন কি হবে বলা যায় না। তবে আবারও মনে করিয়ে দিই যে দৃষ্টিভঙ্গি 2024 সালে যে জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিল, তা কিন্তু একেবারেই মিলে গিয়েছিল। কাজেই সেই যে আপনাদের ভরসা বা আপনাদের প্রত্যাশা, সেটা মাথায় রেখে এখনো কিন্তু এই ফলাফলই আসছে। চলুন পরের যে বিধানসভা আসন রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, সেখানে 2021-এ বিজেপির উপর ভরসা রেখেছিলেন মানুষজন বিধানসভা নির্বাচনে। লোকসভার ক্ষেত্রে বিধানসভার যে আসনগুলি ছিল, সেখানে বিজেপির উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন। অন্যদিকে 2026 আসন্ন, সেখানে লোকজন
কিসের উপর ভরসা রাখছেন? একটা ফুল না দুটো ফুল? না, এখানেও একটা ফুলেরই জয় জয়কার বলে এখনো পর্যন্ত জনমত সমীক্ষায় উঠে আসছে। আসবো পরের যে আসন ফালাকাটাতেও 2021 এবং 2024 দুই ক্ষেত্রেই বিজেপির উপর ভরসা রেখেছেন সেখানকার মানুষজন। এবারে ট্রেন্ড কি বলছে আসন্ন বিধানসভা ইলেকশনে? এবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারাও কিন্তু এবার যথেষ্ট টাফ ফাইট দেবে বলেই এখনো পর্যন্ত জনমত সমীক্ষায় উঠে আসছে। শেষ পর্যন্ত একটা ফুল না দুটো ফুল, সেদিকে নজর রাখতেই হবে। ততক্ষণে আমরা দেখে নিই পরের যে বিধানসভা আসন রয়েছে মাদারিহাটের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং। দেখুন, যেখানে 2021 সালে বিধানসভা ইলেকশনে বিজেপি জয়ী হয়েছিল, 2024-এর উপনির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়, 2024-এর লোকসভার ক্ষেত্রে বিজেপি জয়ী হয়। এবার তাহলে কারা, তৃণমূল কংগ্রেস না বিজেপি? কি বলছে সমীক্ষা? এখানেও হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ টাফ ফাইটের কথা উঠে আসছে, যেখানে বিজেপি কিন্তু যথেষ্ট কঠিন একটা অর্থাৎ সম্মুখ সমর বলা যায় তার মধ্যেই পড়তে চলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। আসবো পুরো যে 2021-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা এবং 2026-এর বিধানসভার এগিয়ে রয়েছে কারা, সেই যে সমীক্ষার রিপোর্ট। তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 5, বামফ্রন্ট, কংগ্রেস অন্যান্য 0। 2021-এর বিধানসভা নির্বাচনের কথা বললাম। 2024-এর লোকসভা অনুযায়ী বিধানসভা যে আসন এসেছিল তাতে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্যরা 0 আর বিজেপি 5। অন্যদিকে 2026-এর আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 3, বামফ্রন্ট, কংগ্রেস অন্যান্য 0। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু পাশে 2 লেখা রয়েছে। কাজেই 26-এর আসন্ন ইলেকশনের আগে হাড্ডাহাড্ডি লড়াই যেখানে হবে সেদিকে স্বাভাবিকভাবেই আমার আপনার সকলের বেশি উৎসাহ এবং কৌতূহল থাকবে। আগের দুটি পর্বে দেখেছেন আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবার আমরা চলে যাই জলপাইগুড়িতে ধূপগুড়ির আসনের দিকে যদি তাকাই, 2021-এর বিধানসভা ইলেকশনে বিজেপি, তারপর 2023-এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস, 2024-এর লোকসভা ইলেকশনে বিজেপি, 2026 আসন্ন, সেখানে কোন ফুলে ভরসা রাখছেন মানুষজন চলুন দেখে নি সমীক্ষা কি বলছে। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসও জিততে পারে আবার বিজেপিও জিততে পারে। তবে সমীক্ষার যে রিপোর্ট তাতে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চান্স, সম্ভাবনা একটু হলেও বেশি। লড়ে নিতে হবে নির্বাচনী ময়দানে। আসবো পরের ক্ষেত্রে অর্থাৎ ময়নাগুড়ি বিধানসভা আসনে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভা ফল ভিত্তিক যে আসন ভিত্তিক ফল এসেছিল তাতেও বিজেপির উপরই ভরসা রেখেছিলেন লোকজন। 2026-এ কারা এগিয়ে থাকছে? বিজেপির উপরেই কি ভরসা? না, বিজেপির উপরে ভরসা নয়। জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের উপর এবার ভরসা রাখতে চলেছেন ময়নাগুড়ির বিধানসভা যে কেন্দ্র সেখানকার মানুষজন। এরপরে আসি জলপাইগুড়িতে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখলেও 2024-এর লোকসভায় বিধানসভা আসনের নিরিখে বিজেপির উপর ভরসা রেখেছেন এই জলপাইগুড়ির মানুষজন। 2026-এ তাহলে কি হবে? আবারও কি বিজেপির উপরই ভরসা রাখতে চলেছেন তারা? দেখি কি বলছে রিপোর্ট। হ্যাঁ, বিজেপির উপরেই ভরসা রাখতে চলেছেন বলে এখনো পর্যন্ত জনমত সমীক্ষায় উঠে এসছে। আসবো পরের আসনে রাজগঞ্জে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস, 2024-এর লোকসভায় বিধানসভা আসনের নিরিখে তৃণমূল কংগ্রেস। এবার কি হবে? এবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে, অর্থাৎ জয়ী হবে এখনো পর্যন্ত সমীক্ষার রিপোর্ট তাই বলছে। রাজগঞ্জের মানুষজন পরপর পুরোটা সবুজ করেই রেখেছেন। আসি পরে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা যে সেখানে আসন রয়েছে, সেখানে বিজেপি 2021-এর বিধানসভায় জয়ী হয়েছিল, 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভার যে আসনের নিরিখেও বিজেপির উপরই ভরসা রেখেছিলেন মানুষ। 2026-এর ক্ষেত্রে একই ট্রেন্ড বজায় রয়েছে কি না দেখি। হ্যাঁ, একেবারেই একই ট্রেন্ড বজায় রয়েছে। ভারতীয় জনতা পার্টির উপরেই এই ডাবগ্রাম ফুলবাড়ির মানুষজন ভরসা রাখবেন বলে জানিয়েছেন অন্তত আমাদের সমীক্ষায়। পরের আসনে চলে আসি মালে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, লোকসভা বিধানসভা আসনের নিরিখে তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল 2024-এ। 2026-এও সেই সবুজ ট্রেন্ড কি বজায় থাকছে দেখে নেওয়া যাক। হ্যাঁ, সবুজ ট্রেন্ড বজায় থাকছে এবং ফুল বদল করছেন না মালের মানুষজন।
অতএব জলপাইগুড়িতে যে বিধানসভা আসনগুলি রয়েছে সে পরপর যে ফলাফল সেটা আপনাদের দেখাচ্ছি। যেখানে নাগরাকাটা এর পরে যদি আসি তাহলে বিধানসভা ইলেকশনে 2021-এ বিজেপি জয়ী হয়েছিল, 24-এর লোকসভায় তৃণমূল কংগ্রেস বিধানসভা আসনের নিরিখে, এবং 2026-এর ক্ষেত্রে দেখা যাক যে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে, যেখানে নাগরাকাটার মানুষজন ভরসা করতে চান আবারও তৃণমূল কংগ্রেসের উপরেই। এবার আমরা চলে আসি জলপাইগুড়ির যে মোট বিধানসভা আসন রয়েছে, অর্থাৎ 7টি মোট আসন রয়েছে। সেক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 3টি, বিজেপির ক্ষেত্রে 4টি ছিল, বাকিরা খাতা খুলতে পারেননি। অন্যদিকে 2024-এর লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের 3টি, বিজেপির 4টি, এবং এক্ষেত্রেও বাকিদের ক্ষেত্রেও একই ট্রেন্ড। 2026-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 7টির মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 2টি, বাকিরা খাতা খুলবেন না, এবং হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে একটি আসনের ক্ষেত্রে, যেখানে দুই দলই টাফ ফাইট দেবেন, ক্লোজ ফাইট দেবেন দুই দলের প্রার্থীরা। শেষ পর্যন্ত কি হবে সেটা ভোটের রেজাল্টের দিনই বোঝা যাবে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দেখেছেন আপনারা 3টি পর্বে। এবার আমরা চলে আসি দার্জিলিং এর ক্ষেত্রে। জনমত সমীক্ষা কি বলছে 26-এর আসন্ন নির্বাচনের আগে? দার্জিলিং এর বিধানসভা কেন্দ্রের নাম দার্জিলিং। সেই দার্জিলিং এর এই কেন্দ্রে 2021-এ বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল, 2024-এ লোকসভায় বিধানসভা আসনের নিরিখে বিজেপি জয়ী হয়েছিল। আসন্ন নির্বাচন 2026-এ কি হতে পারে? কারা এগিয়ে রয়েছে? বিজেপির জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, অন্তত জনমত সমীক্ষা তাই বলছে। আসবো পরে কার্শিয়াং এর ক্ষেত্রে। কার্শিয়াং এই আসনটির ক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভায় বিধানসভার নিরিখে, আসনের নিরিখে দুক্ষেত্রেই কিন্তু ভারতীয় জনতা পার্টির উপরেই সেখানকার মানুষজন ভরসা রেখেছিলেন। 2026-এর ক্ষেত্রে ঠিক কি হতে পারে চলুন দেখে নিই। হ্যাঁ, এবারেও তারা ট্রেন্ড বদলাচ্ছেন না বলেই জনমত সমীক্ষা বলছে। পরবর্তী আসন মাটিগাড়া, নকশালবাড়ি, যেখানে বিধানসভা অর্থাৎ 2021 এবং 2024-এর লোকসভার বিধানসভার আসনের নিরিখে পরপর কিন্তু দুক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল। 2026-এর ক্ষেত্রে ট্রেন্ড কি আদৌ বদলাচ্ছে দেখে নি? না, ট্রেন্ড বদলাচ্ছে না, এবং মাটিগাড়া, নকশালবাড়ির মানুষজন এবারও ভারতীয় জনতা পার্টির উপরেই ভরসা রাখছেন। পরের যে আসন সেটা চলে আসবো শিলিগুড়ি। বিজেপি অর্থাৎ 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নিরীক্ষে যে বিধানসভার আসন সংখ্যা, তাতেও কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। 2026-এ এগিয়ে রয়েছেন কারা দেখা যাক। বিজেপির দিকে পাল্লা ভারী রয়েছে এখনো পর্যন্ত, জনমত সমীক্ষা তাই বলছে। শিলিগুড়ির পরের আসনে আসবো ফাঁসি দেওয়া, যেখানে 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা নিরীক্ষে যে বিধানসভার আসনে জয়ী হয়েছিল, দুক্ষেত্রেই বিজেপিকেই দেখা যাচ্ছে। 2026-এও একই ট্রেন্ড থাকছে কি? হ্যাঁ, একই ট্রেন্ড থাকছে, অর্থাৎ ফাঁসি দেওয়াতেও মানুষজন তাদের ট্রেন্ড বদলাচ্ছেন না। আসবো এবার পুরোপুরি যে দার্জিলিং এর মোট বিধানসভা সংখ্যা রয়েছে 5টি রয়েছে, যেখানে 2021-এর যে রিপোর্ট রয়েছে তাতে বিজেপি 5টিতে জয়ী হয়েছিল, বাকিরা কেউ খাতা খোলেনি। অন্যদিকে 2024-এর লোকসভাতেও কিন্তু সেই একই ট্রেন্ড বজায় থেকেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 2026-এর আসন্ন নির্বাচনের আগে যে ট্রেন্ড রয়েছে তাতেও 5টিতেই বিজেপি জয়ী হবে বলে দেখা যাচ্ছে। তবে একটা জিনিস দেখাতে চাইবো, হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে যেখানে, সেখানেও কিন্তু শূন্য রয়েছে, অর্থাৎ একেবারে কি বলবো স্মুথলি বিজেপি জিতে যেতে পারে, এমনটাই এখনো পর্যন্ত জনমত সমীক্ষা বলছে। দার্জিলিং এর যে মোট আসন রয়েছে 5টি বিধানসভা আসন, 5টির কথাই আপনাদের আজকে এই পর্বে দেখালাম। আর তারই সঙ্গে সঙ্গে এবার আমরা কালিম্পং এর কথাও আপনাদের দেখাবো, কারণ কালিম্পং এ মাত্র একটি জায়গা রয়েছে, একটি আসনেই নির্বাচন হয়। কাজে কালিম্পং এর ঠিক কি চিত্র রয়েছে, কি হতে পারে নির্বাচনে, 26-এর নির্বাচনে দেখাবো আপনাদের। কালিম্পং এর এই আসনে গোর্খা জনমুক্তি মোর্চার একটি ফ্র্যাকশন 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। অন্যদিকে লোকসভা নির্বাচনে 2024-এর ক্ষেত্রে বিধানসভার নিরিখে বিজেপি জয়লাভ করে। 2026-এ কারা আছে চলুন দেখে নি। 2026 বলছে অন্যান্য, অর্থাৎ এই ফ্র্যাকশনে জয়লাভ করতে পারে বা অন্যান্য গোর্খা জনমুক্তির বাকি যে সমস্ত দল রয়েছে তারাও কিন্তু জয়লাভ করতে পারে। কারা কি হবে জানি না, সেটা দেখার জন্য অবশ্যই নির্বাচনের ফলের উপরেই আমাদের নজর রাখতে হবে। এতগুলো জেলার মধ্যে থেকে
যে এবার বাকি রয়েছে জেলাগুলো সেদিকে নজর রাখি এবং 294টা বিধানসভা আসনের ক্ষেত্রে এবার উত্তর দিনাজপুর জেলায় কি হতে পারে সম্ভাব্য ফলাফল 2026-এ সেদিকে নজর রাখি। বিধানসভা কেন্দ্রের নাম চোপড়া, যেখানে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2024-এর লোকসভার ক্ষেত্রেও বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছিল। 2026-এর ক্ষেত্রে সম্ভাব্য কি রয়েছে দেখে নি চলুন। এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই জয়লাভ করতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। আসবো পরের আসনের ক্ষেত্রে, চোপড়ার পরে ইসলামপুর, যেখানে তৃণমূল কংগ্রেস বিধানসভার ক্ষেত্রে 2021-এ এবং লোকসভার ক্ষেত্রে 2024-এ বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল। 2026-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে কি থাকছে দেখে নি, সেই কি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে। আসবো পরের যে আসন অর্থাৎ গোলপোখরের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুবারই 21 এবং 24। 2026-এ সেই তৃণমূল কংগ্রেসে কি থাকছে, কি বলছে সমীক্ষা, একেবারেই তাই তৃণমূল কংগ্রেসের কিন্তু এই গোলপোখরের মানুষজন তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখতে চলেছেন। পরের যে আসন রয়েছে চাকুলিয়া, সেখানে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল। 2024-এ বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এ কাদের দিকে পাল্লা ভারী, এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের উপরেই কিন্তু ভরসা রাখছেন চাকুলিয়ার মানুষজন। পরবর্তী ক্ষেত্রে চলে আসবো অন্য আসন করণদিঘি, যেখানে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন এখানকার মানুষজন। 2021-এর বিধানসভা নির্বাচনে 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপি জয়ী হয়। 2026-এর ক্ষেত্রে সেই ট্রেন্ডে কি বজায় থাকছে দেখা যাক, সেখানেও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে সম্ভাবনা রয়েছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই করণদিঘির আসনের ক্ষেত্রে। পরবর্তী আসনে চলে আসবো, পরবর্তী আসন হেমতাবাদ। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 2021-এর বিধানসভার ক্ষেত্রে। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রেখেছিলেন হেমতাবাদের মানুষজন। 26-এ কারা এগিয়ে, সম্ভাব্য ফলাফল কি বলছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখছেন এই হেমতাবাদের মানুষজন। আসবো পরের যে আসন রয়েছে সেই আসনে অর্থাৎ কালিয়াগঞ্জ, যেখানে বিজেপির উপরেই 2021 এবং 2024 দু ক্ষেত্রেই কালিয়াগঞ্জের মানুষজন ভরসা রেখেছিলেন। 2026-এর আসন্ন যে নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন তাতে কি ফলাফল হতে পারে, এক্ষেত্রেও সেই একই ট্রেন্ড অর্থাৎ জোড়া ফুল নয় বরং একটা ফুল, পদ্ম ফুলেই ভরসা রাখছেন কালিয়াগঞ্জের মানুষজন। আসবো পরের আসনের ক্ষেত্রে রায়গঞ্জ, এক্ষেত্রে 2021-এর বিধানসভা নিরিখে যদি আমরা দেখি তাহলে বিজেপির উপর ভরসা রেখেছিলেন মানুষজন। 2024-এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস, আবার 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রাখছেন মানুষ। এবং 2026-এর ক্ষেত্রে সেই ভরসা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখা যাক। 2026-এর ক্ষেত্রে বিজেপির উপরেই ভরসা রাখতে চলেছেন রায়গঞ্জের মানুষজন। আসলাম পরের যে আসন ইটাহার, অর্থাৎ উত্তর দিনাজপুরের ইটাহারে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রেখেছিলেন 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে। 2026-এর ক্ষেত্রে কি সেই সেম ট্রেন্ড থাকছে, একেবারেই তাই সেম ট্রেন্ড থাকছে, তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন উত্তর দিনাজপুরের ইটাহারের মানুষজন। উত্তর দিনাজপুরের জেলা ভিত্তিক যে টোটাল ফলাফল সেদিকে এবার নজর রাখি আমরা। উত্তর দিনাজপুরের 2021-এর বিধানসভায় তৃণমূল পেয়েছিল 7টি, বিজেপি 2টি, বাকিরা কেউ খাতা খোলেনি। 2024-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 4টি, কংগ্রেস 1টি, বাকিরা 0। 2026-এর ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে একটি আসনের ক্ষেত্রে, সম্ভাব্য যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 2টি, বাকিরা খাতা খুলবে না বলেই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। 2026-এর আসন্ন নির্বাচনে বাংলার জনমত দক্ষিণ দিনাজপুরের কি বলছে চলুন দেখে নি। কুশমন্ডি আসনের ক্ষেত্রে বিধানসভা ইলেকশন 2021 এবং 2024-এর লোকসভা ইলেকশন দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল দক্ষিণ দিনাজপুরে। 2026-এ কারা এগিয়ে থাকছে, তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন কুশমন্ডির মানুষজন। পরবর্তী আসন রয়েছে কুমারগঞ্জ, সেখানেও 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন কুমারগঞ্জের মানুষজন। 2026-এর ক্ষেত্রে হ্যাঁ একই ট্রেন্ড রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন কুমারগঞ্জের মানুষজন। পরবর্তী যে আসন রয়েছে বালুরঘাট, সেখানে বিধানসভা ইলেকশনে 2021-এ বিজেপির উপরে মানুষজন খুব ভরসা রেখেছিলেন। 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি ফলাফলেও সেই একই ট্রেন্ড দেখা গেছে। 2026-এও কি তাই থাকছে চলুন দেখে নি। 2026-এও একই ট্রেন্ড বজায় থাকছে বালুরঘাটে। পরবর্তী আসন রয়েছে তপন, সেখানে একইভাবে দেখা যাচ্ছে বিধানসভা এবং লোকসভায় বিজেপির উপরেই ভরসা রেখেছেন তপনের মানুষজন। 2026-এ কি হতে চলেছে সেখানেও কিন্তু সেই একটি ফুল অর্থাৎ বিজেপি
বিজেপির উপরেই ভরসা রাখতে চলেছেন তপনের মানুষজন। পরবর্তী আসন রয়েছে গঙ্গারামপুর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির উপরেই ভরসা রেখেছেন গঙ্গারামপুরের মানুষজন। 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রেখেছেন। এবারে 26-এর ক্ষেত্রে আসন্ন নির্বাচনে কাদের উপর ভরসা থাকছে? হ্যাঁ, বিজেপির উপরেই ভরসা থাকছে গঙ্গারামপুরের মানুষজনের। পরবর্তী আসন হরিরামপুর, সেখানে একইভাবে দেখা যাচ্ছে 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছিলেন হরিরামপুরের মানুষজন। এবার সেই ট্রেন্ড কি বদলাতে চলেছে? না, এবারেও কিন্তু একই থাকছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন হরিরামপুরের মানুষজন। এবার আমরা দেখে নিই দক্ষিণ দিনাজপুরে মোট বিধানসভা রয়েছে 6টি। সেই অনুযায়ী 2021-এর যে বিধানসভা নির্বাচন ছিল তাতে তৃণমূল কংগ্রেস 3টি, বিজেপি 3টি, বাকিরা 0। অন্যদিকে 24-এর লোকসভা ইলেকশনের ক্ষেত্রে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল তাতেও সেই সেম ট্রেন্ড ছিল, তৃণমূল 3টি, বিজেপি 3টি, বাকিরা 0। আর 2026-এর ক্ষেত্রেও একই ট্রেন্ড বজায় থাকছে, অর্থাৎ তৃণমূল 3টি, বিজেপি 3টি। এই পুরো বিষয়টা আপনাদের দেখালাম দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে। 2026-এর আসন্ন নির্বাচনের আগে যে জনমত সমীক্ষা রয়েছে তাতে মালদা জেলায় কি বলছেন মানুষজন, চলুন দেখে নিই। মালদা জেলার ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রে হাবিবপুর যদি আমরা নজর দিই তাহলে 2021 বিধানসভা এবং 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপরে ভরসা রেখেছিলেন হাবিবপুরের মানুষজন। 2026-এ কারা এগিয়ে, কি বলছে সমীক্ষা? আবারও সেই একই ট্রেন্ড থাকছে, যেখানে বিজেপির উপরেই মানুষজন ভরসা রাখছেন। আসবো পরের আসন অর্থাৎ গাজল, সেখানেও সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে। বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বিজেপির উপর মানুষজন ভরসা রেখেছিলেন। 26-এ কি হতে চলেছে? 26-এও একই ট্রেন্ড, অর্থাৎ গাজলের মানুষজন এবারেও বিজেপির উপরই ভরসা রাখতে চলেছেন। পরবর্তী আসন চাঁচল, সেখানে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে কংগ্রেসের উপরে মানুষজন ভরসা রেখেছেন। এবার 26-এ কি হতে চলেছে? 26-এ তৃণমূল কংগ্রেসের উপরে মানুষজনের আস্থা বেশি রয়েছে। পরবর্তী আসন হরিশ্চন্দ্রপুর, সেখানে তৃণমূল কংগ্রেস এবং 2024-এ কংগ্রেসের উপর ভরসা রেখেছেন। 2021 এবং 24-এর নিরিখে সেই ফলাফল দেখালাম। 2026-এ কাদের উপর ভরসা রাখছেন হরিশ্চন্দ্রপুরের মানুষজন? এবারেও তৃণমূল কংগ্রেসের উপরেই পাল্লা ভারী, সেখানে দেখা যাচ্ছে মানুষজন ভরসা করছেন বেশি। মালতীপুর, তৃণমূল কংগ্রেস অর্থাৎ সেই একই ট্রেন্ড, আগের যে দুটো আসনে ট্রেন্ড ছিল সেই একই ট্রেন্ড 2026-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এবারেও তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখার সম্ভাবনা বেশি, যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পরবর্তী আসন রতুয়া, তৃণমূল কংগ্রেস অর্থাৎ আগের বারের যেই আসনগুলো ছিল সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে এখানেও। 2026-এ কারা এগিয়ে থাকছে? এবারে কিন্তু এখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে রতুয়াতে। পরবর্তী আসন চলে আসবো মালদাতে 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপরে ভরসা রেখেছেন মানুষজন। 2026-এ কারা থাকছেন এগিয়ে? এবারেও কিন্তু বিজেপির উপরেই সেই ট্রেন্ডই বজায় থাকছে। মালদার বিধানসভার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা আসনে একই ট্রেন্ড বজায় থাকছে। পরবর্তী আসন মানিকচক, সেখানে 2021-এ তৃণমূল কংগ্রেস, 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি এবং 2026-এ আসন্ন নির্বাচনে বিজেপি কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে, যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই জয়ী হবে। মানিকচকের পরবর্তী যে আসন রয়েছে সেই আসনে চলে আসবো ইংলিশ বাজার, যেখানে 21 এবং 24-এ বিজেপির জয় আমরা দেখতে পেয়েছি। 2026-এও কি বিজেপি জয়যুক্ত হতে চলেছে? হ্যাঁ, বিজেপি জয়যুক্ত হতে চলেছে, অন্তত এখনকার সমীক্ষা তাই বলছে। পরবর্তী আসনে চলে আসবো মোথাবাড়ি, যেখানে 2021-এর বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস, 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে কংগ্রেসের উপরে ভরসা রেখেছিলেন মোথাবাড়ির মানুষজন। তবে 2026-এ কারা এগিয়ে থাকছেন? তৃণমূল কংগ্রেসের উপর ভরসার সম্ভাবনার কথাই উঠে এসছে এবারের এই সমীক্ষায়। পরের যে আসন সুজাপুর, সেখানে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা ইলেকশন এবং 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে দেখা যাচ্ছে এই ট্রেন্ড ছিল। 2026-এ তৃণমূল কংগ্রেসের দিকেই কি পাল্লা ভারী? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে এই আসনে জয় পেতে পারেন তৃণমূলের প্রার্থী। পরবর্তী আসনে চলে আসবো বৈষ্ণবনগর, যেখানে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা ইলেকশনে জয়ী হয়েছিল। 2024-এর লোকসভা ইলেকশনে আমরা দেখলাম যে বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপির উপরে ভরসা রেখেছিলেন মানুষজন। 2026-এ কিন্তু এগিয়ে থাকছে সম্ভবত বিজেপি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে তাতে বিজেপি এগিয়ে থাকছে।
এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মালদায় মোট বিধানসভার ক্ষেত্রে যে 12টি আসন রয়েছে তাতে 2021-এর বিধানসভায় তৃণমূল 8টি, বিজেপি 4টি, বাকিরা খাতা খোলেনি। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপি 6টি, কংগ্রেস 6টি, বাকিদের ভাঁড়ারে 0। 2026-এর বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে তৃণমূল 3, বিজেপি 5, বামফ্রন্ট 0, কংগ্রেস 1, অন্যান্য 0 এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে 3টি আসনে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 2026-এর আসন্ন নির্বাচনের আগে 2025-এর মার্চে দাঁড়িয়ে সমীক্ষা যেটা করেছি আমরা একের পর এক পর্বে আপনাদের সামনে তুলে ধরছি, সেটাই যে এক একটি জেলায় বিধানসভা কেন্দ্র অনুযায়ী কি ফলাফল হতে পারে। চলুন আজকে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের ফারাক্কার ক্ষেত্রে বিধানসভার যে ফলাফল ছিল 2021-এ তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এ কাদের দিকে পাল্লা ভারী? এগিয়ে রয়েছে কংগ্রেস। পরবর্তী যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ শামশেরগঞ্জ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 2021-এ তৃণমূল জয়ী হয়েছিল। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে কংগ্রেস জয়লাভ করেছিল। 26-এ কারা আসন্ন এই ভোটে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে। পরবর্তী কেন্দ্র সুতি, সেখানে 2021-এর ফলাফল 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল একই ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 26-এ কারা রয়েছে এগিয়ে? 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই রয়েছে পাল্লা ভারী, অন্তত সমীক্ষা তাই বলছে। পরের যে কেন্দ্র রয়েছে জঙ্গিপুর, সেখানে 2021-এ বিধানসভার যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। 2026-এ কারা এগিয়ে রয়েছেন? তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন, সমীক্ষা এমনটাই উঠে আসছে। আসবো পরের কেন্দ্র রঘুনাথগঞ্জ, যেখানে 21 এবং 24 দুক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারও কি সেই ট্রেন্ড থাকছে? 26-এ, হ্যাঁ 26-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। পরের যে কেন্দ্র রয়েছে সাগরদিঘি, সেখানে বিধানসভা ফলাফল 2021-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2023-এর উপনির্বাচনে কংগ্রেস জয়ী হয়েছিল। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রেখেছিলেন সেখানকার মানুষ। 26-এ কারা থাকছে এগিয়ে? 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন এই অঞ্চলের মানুষজন। আসবো পরের কেন্দ্র বিধানসভা কেন্দ্র লালগোলা, সেখানে 2021-এর বিধানসভা যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন মানুষজন। 26-এ কি হতে চলেছে দেখে নেব। 26-এও কংগ্রেসের ওপরেই ভরসা রাখতে চলেছেন এখানকার মানুষজন। আসবো পরের কেন্দ্র ভগবানগোলা, যেখানে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল, 24-এর উপনির্বাচনের ফলাফল এবং 24-এর লোকসভার পরে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই একেবারে ধারাবাহিকভাবে মানুষজন ভরসা রেখেছেন। 26-এ কারা থাকছেন সম্ভাব্য তালিকায়? তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষজন ভরসা রাখতে চলেছেন। পরের কেন্দ্র রানীনগর। রানীনগরে 2021-এর বিধানসভার যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস, 2024-এর লোকসভার নিরিখে যে বিধানসভা ওয়ারি ফলাফল তাতে সিপিআইএম এর উপর ভরসা করেছিলেন মানুষজন। এবার তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করতে চলেছেন এখানকার মানুষজন। পরের কেন্দ্র মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানে বিধানসভার ফলাফল অনুযায়ী 2021-এর এবং লোকসভার ফলাফল 2024-এর বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে দুক্ষেত্রেই বিজেপির উপরেই মুর্শিদাবাদের মানুষজন ভরসা রেখেছেন। 2026-এ এগিয়ে থাকছেন কারা? তৃণমূল কংগ্রেস, এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে। অন্তত এই অবস্থায় দাঁড়িয়ে 2025 সালের মার্চ মাসে দাঁড়িয়ে এই সমীক্ষায় উঠে আসছে। আসবো পরের কেন্দ্র নবগ্রাম, যেখানে 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা নিরিখে বিধানসভা ওয়ারি ফলাফল দুক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছেন মানুষজন। 26-এ এগিয়ে রয়েছেন কারা? 26-এও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন এখানকার মানুষজন। আসবো এবার পরের বিধানসভা কেন্দ্রে খড়গ্রাম, যেখানে 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভার নিরিখে বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন এবং এবার 2026-এর আসন্ন নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন খড়গ্রামের মানুষজন। পরবর্তী কেন্দ্র বড়গা, যেখানে 2021-এর বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। লোকসভায় 2024-এ বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে বিজেপির উপর ভরসা করেছেন মানুষজন। 2026-এ কি হতে চলেছে? 26-এও তৃণমূল কংগ্রেসেরই কিন্তু জয়ের সম্ভাবনা
সম্ভাবনা দেখা যাচ্ছে। আসবো পরের যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কান্দি, সেখানে 2021-এর এবং 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল। 2026-এও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। পরের কেন্দ্র ভরতপুর, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 2026-এ এগিয়ে রয়েছে কারা? 26-এও তৃণমূল কংগ্রেসের ওপরেই মানুষজন আশাবাদী, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। পরবর্তী কেন্দ্র রেজিনগরের ক্ষেত্রেও সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে। 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা করেছেন এবং এগিয়ে থাকছে কারা? 2026-এ এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস সেই একই ট্রেন্ড বজায় রাখছে। আসবো পরের যে কেন্দ্র বেলডাঙ্গা, সেখানে একই রকম ভাবে দেখা যাচ্ছে 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 26-এর ক্ষেত্রেও কি তাই? একেবারেই তাই। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই কিন্তু জয়ী হতে চলেছে। পরবর্তী যে কেন্দ্র রয়েছে বহরমপুর, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপির উপর মানুষজন ভরসা রেখেছিলেন। 2024-এর লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে কংগ্রেসের উপর মানুষজন ভরসা রেখেছিলেন। এবার কি হতে চলেছে? 26-এ বিজেপি এগিয়ে থাকছে এই কেন্দ্রে। পরবর্তী কেন্দ্র রয়েছে হরিহরপাড়া, যেখানে 21 এবং 24 দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরই মানুষজন ভরসা করেছেন। 26-এ এগিয়ে থাকছেন কারা? 26-এও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র নওদা, সেখানেও একই ট্রেন্ড। 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজনের আশা ছিল, ভরসা ছিল, জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবারেও তেমনটাই উঠে আসছে সমীক্ষা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে। পরবর্তী যে কেন্দ্র রয়েছে ডোমকল, সেখানেও কিন্তু সেই একই ট্রেন্ড বজায় রয়েছে। 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 26-এর ক্ষেত্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী কেন্দ্র জলঙ্গি, যেখানে বিধানসভা লোকসভায় সেই একই ট্রেন্ড, তৃণমূল কংগ্রেস দু ক্ষেত্রেই জয়ী হয়েছিল। 26-এও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবার মোট বিধানসভা 22টি, জেলা মুর্শিদাবাদ। সেই ফলাফল যদি একবার দেখে নেন, যে 2021-এর বিধানসভার ক্ষেত্রে তৃণমূল 20টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি 2টি, বাকিরা কেউ খাতা খুলতে পারেনি। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 3টি, বামফ্রন্ট 1টি এবং কংগ্রেস 4টি, অন্যান্যরা 0। এবং আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস 18টি, বিজেপি 1টি, কংগ্রেস 2টি, বামফ্রন্ট এবং অন্যান্য 0। তবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এক্ষেত্রে একটি আসনে হতে চলেছে, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। আপনারা দেখলেন যে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আসন্ন নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা একের পর এক পর্বে আপনাদের সামনে তুলে ধরছি, তাতে আজকে নদিয়া জেলার কি তথ্য রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আসন্ন 26-এর নির্বাচনে কোন দলের দিকে পাল্লা ভারী, কোন বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটা সমীক্ষাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। নদিয়া জেলায় আজকে চলে আসি। নদিয়া জেলায় বিধানসভা কেন্দ্রের নাম করিমপুর, যেখানে 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল, তাতে তৃণমূল কংগ্রেসের উপর মানুষজন ভরসা করেছিলেন। 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন এখানকার মানুষজন। পরবর্তী কেন্দ্র তেহট্ট, যেখানে 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে রয়েছেন চলুন দেখে নিই। 26-এ হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। পরবর্তী কেন্দ্র পলাশীপাড়া, যেখানে 21 এবং 24 দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষজন ভরসা রেখেছিলেন। 26-এ কারা এগিয়ে, সেই একই ট্রেন্ড বজায় থাকছে এই একই কেন্দ্রের ক্ষেত্রে। পরবর্তী যে কেন্দ্র রয়েছে কালীগঞ্জের ক্ষেত্রে একই রকম ভাবে দেখা যাচ্ছে বিধানসভা লোকসভা দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষজন ভরসা রেখেছিলেন, যেখানে 26-এও সেই একই ট্রেন্ড বজায় থাকতে চলেছে। নাকাশিপাড়ার ক্ষেত্রেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে সবুজ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয় হয়েছিল 21 এবং 24-এর ক্ষেত্রে। 26-এও সেই একই ট্রেন্ড বজায় থাকছে। পরবর্তী কেন্দ্র চাপড়া, সেখানেও একই রকম ভাবে দুটো ক্ষেত্রেই দেখা গেছে সবুজ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপর মানুষজন ভরসা রেখেছিলেন। 26-এও সেই একই ধারা অব্যাহত থাকছে। পরবর্তী ক্ষেত্র কৃষ্ণনগর উত্তর, যেখানে কিন্তু রং বদল হয়েছে, অর্থাৎ 21-এর বিধানসভার ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও বিজেপির উপরেই মানুষজন ভরসা করেছেন। 26 আসন্ন, সেখানে কি হতে চলেছে? হ্যাঁ, এখানকার মানুষজনও কিন্তু একইভাবে বিজেপির উপরেই ভরসা করতে চলেছে। পরবর্তী কেন্দ্র নবদ্বীপ, সেখানে
আবার অন্যরকম ট্রেন্ড, অর্থাৎ এর আগে পর্যন্ত যা দেখছিলাম 21-এর বিধানসভার ফলাফল এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন মানুষ। এবার 26 আসন্ন, তাতে কি হতে চলেছে সেখানেও সবুজ রং দিয়ে দেখা গেল যে ভরে গেল জায়গাটা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন মানুষজন। পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করলেও 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল বিজেপির প্রার্থীর উপর অনেক বেশি আশা রেখেছিলেন মানুষজন। এবার তাহলে কি হতে চলেছে? 26-এ বিজেপিরই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে। পরবর্তী কেন্দ্রে চলে আসবো শান্তিপুর, সেখানে আবার একটু অন্যরকম ছবি, যেখানে 21-এর বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল, 21-এর যে উপনির্বাচন ছিল সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে আবার বিজেপির ওপর মানুষজন ভরসা রেখেছেন। এবার কি হতে চলেছে? সবুজ না গেরুয়া? এবারও কিন্তু গেরুয়ার উপর মানুষজন ভরসা রাখছেন, অর্থাৎ বিজেপির উপরই মানুষ ভরসা রাখছেন। পরবর্তী কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম। রানাঘাট উত্তর পশ্চিমের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপর মানুষজন ভরসা রেখেছেন। 26 আসন্ন, সেখানেও কি একই ট্রেন্ড? একেবারেই সেখানেও একই ট্রেন্ড এবং সেখানেও বিজেপির উপরই মানুষ ভরসা করছেন। পরবর্তী কেন্দ্র কৃষ্ণগঞ্জ, বিধানসভা লোকসভা দুটি ক্ষেত্রেই 21 এবং 24-এ বিজেপির প্রার্থীদের উপরই মানুষজন ভরসা করলেন, কিন্তু 26-এ কি হবে? রং কি বদলাবে? না, রং বদলাবে না। অন্তত এখনো পর্যন্ত দাঁড়িয়ে সমীক্ষায় দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের উপরেই মানুষজন ভরসা রাখবেন। আসবো পরের কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব, সেখানেও কিন্তু 21-এর বিধানসভার ফলাফল এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে দুক্ষেত্রেই বিজেপির প্রার্থীর উপরেই মানুষজন ভরসা করেছেন। 26-এও সেই ট্রেন্ডই বজায় থাকছে। অন্তত 25 সালের মার্চ মাসে দাঁড়িয়ে যে সমীক্ষা তাতে এই উত্তরই কিন্তু পাওয়া যাচ্ছে। পরবর্তী কেন্দ্র রানাঘাট দক্ষিণ, এখানে আবার রঙের বেশ অদল বদল হয়েছে, কারণ 21-এর বিধানসভায় বিজেপি জয়ী হলেও 24-এর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আবার 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির প্রার্থীর উপর মানুষজন ভরসা করেন। এবার কি হতে চলেছে? এবারেও বিজেপির প্রার্থীর উপরই মানুষজন ভরসা করবেন বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। আসবো পরবর্তী কেন্দ্র চাকদহে, সেখানে কিন্তু একেবারেই সবুজের কোনো জায়গা নেই, কারণ 2021-এর বিধানসভা ফল বলুন বা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফল বলুন, দুক্ষেত্রেই বিজেপির প্রার্থীর উপর মানুষজন ভরসা করেছেন। 26-এ এগিয়ে কারা? 26-এও সেই একই ধারাবাহিকতা অব্যাহত থাকছে। পরের যে কেন্দ্র রয়েছে কল্যাণী, সেখানেও দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গেরুয়া রং, অর্থাৎ 21 এবং 24-এ বিজেপির প্রার্থীর উপর মানুষজন ভরসা করলেন। 26-এ কি করবেন? 26-এ কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা উঠে আসছে সমীক্ষায়, তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হবে এই কেন্দ্রে। পরবর্তী ক্ষেত্রে হরিণঘাটায় দুটো দিকেই দেখছেন বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বিজেপি কিন্তু জয়ী হয়েছে, তবে 26-এও কি তাই? হ্যাঁ, 26-এও তাই, তবে এবার কিন্তু খুব একটা স্মুথ জয় হবে না, কারণ এখানে বেশ খানিকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। সব মিলিয়ে নদিয়াতে মোট বিধানসভার সংখ্যা 17টি। 21-এর বিধানসভার ফলাফল অনুযায়ী তৃণমূল 8, বিজেপি 9, বাকিরা 0। 24-এর লোকসভায় যে ফলাফল বিধানসভা ওয়ারি তাতে তৃণমূল 6, বিজেপি 11, বাকিরা 0। 26-এর বিধানসভায় কি অবস্থা হতে চলেছে? তৃণমূল 6টিতে এগিয়ে, বিজেপি 7টিতে এগিয়ে, বাকিরা 0। তবে এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চারটি কেন্দ্রে। নদিয়ার যে রিপোর্ট, সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর জনমত সমীক্ষা আপনাদের সামনে একের পর এক পর্ব তুলে ধরছি। 26-এর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিটি জেলায় প্রতিটি কেন্দ্রে সমীক্ষা আমরা করেছি, সেই সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। আজকে চলে আসবো উত্তর 24 পরগনায় যে কেন্দ্রগুলো রয়েছে তাতে সম্ভাব্য ফলাফল কি রয়েছে। উত্তর 24 পরগনায় প্রথমেই আমরা বাগদা বিধানসভার ক্ষেত্রে চলে আসবো, যেখানে 21-এর বিধানসভা ফলাফলে বিজেপি জয়ী হলেও উপনির্বাচন 24-এ যখন হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হন এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে আবার বিজেপি প্রার্থী জয়ী হয়। তাহলে 26-এ কারা এগিয়ে? 26-এ রয়েছেন এগিয়ে বিজেপি প্রার্থী যিনি হবেন তিনি, অন্তত সমীক্ষা তাই বলছে। পরের কেন্দ্র বনগাঁ উত্তর, সেখানে 21 এবং 24-এর নিরিখে দেখা যাচ্ছে দুক্ষেত্রেই বিজেপি প্রার্থী জয় জয়কার হয়েছিল। 26-এও কিন্তু
বিজেপি প্রার্থীরই সম্ভাবনা রয়েছে জয়। পরবর্তী কেন্দ্র চলে আসবো বনগাঁ দক্ষিণ, সেখানেও একই ট্রেন্ড রয়েছে, দু ক্ষেত্রেই 21 এবং 24-এ বিজেপি এবং 26-এর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। তবে হ্যাঁ, স্মুথ জয় হবে না, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সমীক্ষা অন্তত সেটাই বলছে। পরের কেন্দ্র গাইঘাটা, সেখানেও কিন্তু বিজেপি অর্থাৎ 21-এর বিধানসভা 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির জয় হয়েছিল। 26-এও একই রং থাকছে বলে এখনো পর্যন্ত আমাদের সমীক্ষায় উঠে এসছে। পরের কেন্দ্র স্বরূপনগর, সেখানে সবুজ অর্থাৎ 21 এবং 24-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 26-এ কি তাই থাকছে? হ্যাঁ, 26-এও এখানকার মানুষজন রং বদলাচ্ছেন না, অন্তত সমীক্ষা তো তাই বলছে। পরের কেন্দ্র বাদুরিয়া, সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 21 এবং 24-এর বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে এসছে। 26-এ কি হতে চলেছে? 26-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে বলে তথ্য উঠে আসছে। পরের কেন্দ্র হাবড়া, সেখানে 21-এর বিধানসভায় যদিও বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ওপর ভরসা করেছিলেন মানুষজন, কিন্তু 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে রং বদলে গেল, হয়ে গেল বিজেপি প্রার্থীর জয়। এবার 26-এর আসন্ন নির্বাচনেও কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন, সম্ভাব্য, অন্তত সমীক্ষা তেমনটাই বলছে। পরের কেন্দ্র অশোকনগর, যেখানে 21 এবং 24-এ তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন, 26-এও কি তাই থাকছে? হ্যাঁ, একেবারেই তাই, রং বদলাচ্ছেন না এখানকার মানুষজন। পরের কেন্দ্রে আসবো আমডাঙ্গা, সেখানেও সেম ট্রেন্ড বজায় থাকছে। 26-এ কি হচ্ছে সেটা বরং দেখে নি, 26-এও কিন্তু রং বদলাচ্ছেন না এখানকার মানুষজন। পরের কেন্দ্র বীজপুর, সেখানেও একই ট্রেন্ড, 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরই ভরসা করেছিলেন মানুষজন, 26-এও তেমনই ট্রেন্ড বজায় থাকছে। পরের কেন্দ্র নৈহাটিতেও 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর উপনির্বাচন এবং 24-এর লোকসভা ফলাফল বিধানসভা ওয়ারি সব ক্ষেত্রেই সবুজ আবির খেলা হয়েছে এবং 26-এ কারা এগিয়ে থাকছেন সেখানেও এখানকার মানুষজন সবুজ আবির খেলবেন বলেই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। পরের কেন্দ্র ভাটপাড়া, এখানে 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপির প্রার্থীর ওপর ভরসা করেছিলেন মানুষজন। এবারেও বিজেপির উপরই ভরসা করছেন বটে, তবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে। আসবো পরের কেন্দ্র জগদ্দল, সেখানে 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 26-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে, তবে খুব একটা স্মুথ জয় সম্ভাবনা কম রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে। পরের কেন্দ্র নোয়াপাড়া, একইভাবে দেখা যাচ্ছে যে সবুজ রং দুটো ক্ষেত্রেই, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা। 26-এ এগিয়ে কারা চলুন দেখে নি, 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয় হতে চলেছে, এখনো পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে। পরের কেন্দ্র বারাকপুর, একই ছবি দেখা যাচ্ছে, একই ট্রেন্ড, বিধানসভা 21-এর এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 26-এ কি তারাই আবার জয় পেতে চলেছে? হ্যাঁ, জয় পেতে চলেছে, তবে স্মুথ জয় নয়, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এক্ষেত্রে। পরের কেন্দ্রে চলে আসবো খড়দহ, সেখানেও কিন্তু 21-এর বিধানসভা, 21-এর উপনির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 26-এও কি একই ট্রেন্ড থাকছে? হ্যাঁ, একই ট্রেন্ড থাকছে, অন্তত আমাদের সমীক্ষা তাই বলছে। পরের যে কেন্দ্র রয়েছে দমদম উত্তর, সেখানেও 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। 26-এও কি তাই রয়েছে? 26-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে, তবে হ্যাঁ, আবারও বলি, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দমদম উত্তরের ক্ষেত্রে। পরের কেন্দ্র পানিহাটি, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। 26-এও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে। পরের কেন্দ্র কামারহাটি, একই ট্রেন্ড আপনাদের দেখাচ্ছি, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা এবং 26-এও একইভাবে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। বরানগর, তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন, 21-এর উপনির্বাচন, 24-এর এবং 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন। 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন, অন্তত এখনো অব্দি সমীক্ষা সেটাই বলছে। পরের কেন্দ্র দমদম, একইভাবে দুটো বক্সই আপনারা দেখছেন সবুজ রং, 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল। 26-এও কি সেই একই ব্যাপার, তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হতে চলেছে। পরবর্তী কেন্দ্র চলে আসবো রাজারহাট নিউ টাউন, একই ট্রেন্ড বজায় রয়েছে, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা। 26-এ কারা এগিয়ে দেখেনি, 26-এও তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্র বিধাননগর
বিধাননগরে তৃণমূল কংগ্রেস বিধানসভার ক্ষেত্রে 2021-এ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রয়েছে, লোকসভার ক্ষেত্রে বিজেপির উপর ভরসা রেখেছিলেন মানুষজন। 26-এ কিন্তু এগিয়ে থাকছে তৃণমূল, তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে যথেষ্ট। পরের যে কেন্দ্র রয়েছে সেটাই চলে আসবো, রাজারহাট গোপালপুর। তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল। 26-এ কারা এগিয়ে রয়েছেন? 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে, সম্ভাবনা রয়েছে। পরের কেন্দ্র মধ্যমগ্রাম, সেখানে একই ট্রেন্ড বজায় রয়েছে। 26-এর ক্ষেত্রে কি হয় সেটা বরং দেখে নি। তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে ধারাবাহিকতা বজায় রেখে। এবার আসবো বারাসতের ক্ষেত্রেও একই রকম ভাবে সবুজ রং দুটো বক্সে। 26-এও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা সহজ জয় হবে না, হাড্ডাহাড্ডি লড়াই করে তবে এই জয় ছিনিয়ে আনতে হবে। দেগঙ্গার ক্ষেত্রেও একই বিষয়, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21 এবং 24-এ। 26-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একইভাবে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে, এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে। পরের যে কেন্দ্র হাড়োয়া, সেখানেও 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর উপনির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল, সব ক্ষেত্রেই সবুজ রং দেখতে পাচ্ছি আমরা। এবার 26-এ কি হতে চলেছে? 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। পরের যে কেন্দ্র রয়েছে মিনাখা, সেখানেও একইভাবে 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। 26-এর ক্ষেত্রে একইভাবে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখতে চলেছেন মানুষজন। সন্দেশখালী ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, সন্দেশখালী এর আগের ভোটে আমরা দেখেছিলাম 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়, লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হয়। এবার সন্দেশখালীর চিত্র কিন্তু বদলাতে চলেছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে, অন্তত সমীক্ষা সেটাই বলছে। ভোট বক্সের ফলাফল কি হবে শেষ পর্যন্ত দেখা যাবে 26-এর নির্বাচনের পর, তবে সন্দেশখালী নামটা উঠলেই বেশ কিছু ভিজুয়াল আপনাদের সামনে ভেসে ওঠে, আমাদের সামনেও ভেসে ওঠে। আসবো পরের কেন্দ্র বসিরহাট দক্ষিণ, সেখানেও দেখা যাচ্ছে 21-এর বিধানসভা, 24-এর লোকসভার বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026-এর ক্ষেত্রে এগিয়ে কারা? তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছেন মানুষজন। পরের ক্ষেত্র বসিরহাট উত্তর, সেখানেও একইভাবে দুটো বক্সেই সবুজ রং রয়েছে। লাস্ট বক্সে কি হতে চলেছে? 26-এ কারা এগিয়ে দেখেনি। 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। এর পরের ক্ষেত্র হিঙ্গলগঞ্জ, তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে 21 এবং 24-এ। 26-এও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই ভরসা রাখছেন মানুষজন। উত্তর 24 পরগনার মোট বিধানসভার সংখ্যা যেখানে 33টি, সেখানে 21-এর বিধানসভা নির্বাচনে যে ফলাফল ছিল দেখুন, তৃণমূল কংগ্রেস 28টি, বিজেপি 5টি, বাকিরা কেউ খাতাই খোলেননি। 2024-এর লোকসভার ফলাফল, বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 25, বিজেপি 8, বাকিরা খাতা খোলেননি। 26-এর বিধানসভায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের 22টি জায়গার মানুষজন, বিজেপির 4, বাকিরা খাতা খুলছেন না, তবে হাড্ডাহাড্ডি লড়াই থাকছে 7টি কেন্দ্রে। আজকে উত্তর 24 পরগনার যে ফলাফল হতে চলেছে আসন্ন 26-এর নির্বাচনে, সেটাই আপনাদের সামনে জনমত সমীক্ষার রিপোর্ট তুলে ধরলাম। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর আসন্ন নির্বাচনের আগে পর্ব অনুযায়ী বিভিন্ন জেলা থেকে যে সমীক্ষাগুলো উঠে এসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর আজকে দক্ষিণ 24 পরগনা জেলার কি ফলাফল হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেই সমীক্ষা রিপোর্টে আমরা নজর দিই তাহলে কি উঠে আসছে দেখাই আপনাদের। দক্ষিণ 24 পরগনার গোসাবায় দেখা যাচ্ছে 21-এর বিধানসভা নির্বাচন, 21-এর উপনির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ওয়ারি যে ফলাফল, সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ কি হতে চলেছে? 26-এও সেই একই ট্রেন্ড বজায় থাকছে। আসবো পরের কেন্দ্র বাসন্তী, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। পরবর্তী কেন্দ্র কুলতলি, সেখানেও একই ট্রেন্ড, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। পরবর্তী কেন্দ্র পাথর প্রতিমা, সেখানেও দেখা যাচ্ছে সবুজ দুটো বক্সই ভরে গেছে, অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তাই 26-এও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী কেন্দ্র কাকদ্বীপ, সেখানেও একই রকম ধারা বজায় রয়েছে, তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা, 24-এর লোকসভা। 26-এও কি তাই? হ্যাঁ, 26-এও তাই রয়েছে। পরবর্তী কেন্দ্র সাগর, সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় ছিল 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে। 26-এও একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখতে চলেছেন স্থানীয় মানুষজন। পরবর্তী কেন্দ্র কুলপি, সেখানেও একই ট্রেন্ড, যেখানে গেরুয়া রং আমি দেখতেই পাচ্ছি না, সবুজ এবং সবুজ। তারপর 26-এর ক্ষেত্রেও সবুজ আসতে চলেছে বলে
বলে এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। রায়দিঘির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, 21 এবং 24-এ, 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসকে আসতে চলেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে। আমি যা ট্রেন্ড দেখতে পাচ্ছি মন্দিরের বাজারের ক্ষেত্রেও কিন্তু একই রকম রয়েছে রিপোর্ট। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসই আসতে চলেছে, অর্থাৎ এখনো পর্যন্ত যে ধারাবাহিকতা দেখছি তাতে মনে হচ্ছে যে দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে বোধহয় অন্য কোনো রং আমি দেখতেই পাবো না। আসুন তাও দেখে নিই। জয়নগর একই রকম ভাবে 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস, 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। বারুইপুর পূর্ব একই রকম তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস 26-এর ক্ষেত্রে। পরবর্তী কেন্দ্র ক্যানিং পশ্চিমেও 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে। ক্যানিং পূর্বর ক্ষেত্রেও একই রিপোর্ট দেখতে পাচ্ছি। 26-এ কারা হতে চলেছে জয়ী, তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। পরবর্তী কেন্দ্র বারুইপুর পশ্চিম, সেখানেও একই রিপোর্ট দেখতে পাচ্ছি। 26-এও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মগরাহাট পূর্ব তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে এবং 26-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসেরই জয় হতে চলেছে। মগরাহাট পশ্চিমেও একই রিপোর্ট রয়েছে। 26-এও কি তৃণমূল কংগ্রেস আসতে চলেছে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসই আসতে চলেছে। পরবর্তী কেন্দ্র ডায়মন্ড হারবার, তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে জয়ী হয়েছিল। 26-এও কি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস? একেবারেই তাই। পরবর্তী কেন্দ্র ফলতা, সেখানেও একই ট্রেন্ড বজায় রয়েছে। দেখে নিই 26-এ কি হতে চলেছে। 26-এও তৃণমূল কংগ্রেস। পরবর্তী কেন্দ্র সাতগাছিয়া, একই ট্রেন্ড। 26-এও তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা। বিষ্ণুপুরের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা নির্বাচন, লোকসভায় 2024-এ বিধানসভা ওয়ারি ফলাফলে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস 26-এ তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা। ভাঙড়ের ক্ষেত্রে বিধানসভা যে নির্বাচন হয়েছিল 21-এর ক্ষেত্রে আইএসএফ জয়ী হয়েছিল। লোকসভায় 2024-এ বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ এগিয়ে থাকছে কারা? তৃণমূল কংগ্রেস। তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। আসবো পরের কেন্দ্র কসবা, সেখানেও বিধানসভা এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন। 26-এর ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র যাদবপুর, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার 21 এবং 24-এ। 26-এও কি যাদবপুরের মানুষজন ভরসা রাখছেন তৃণমূল কংগ্রেসে? অন্তত সমীক্ষা তো তাই বলছে। পরের যে কেন্দ্র সোনারপুর উত্তর, সেখানেও বিধানসভা এবং লোকসভায় পরপর 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছেন, অন্তত সমীক্ষা সেটাই বলছে। পরবর্তী কেন্দ্র টলিগঞ্জ, সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন মানুষজন। পরের কেন্দ্র বেহালা পূর্ব, এক্ষেত্রেও একই ট্রেন্ড। দেখে নি 26-এ কি হতে চলেছে। 26-এও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরই জয়ের সম্ভাবনা বেশি। বেহালা পূর্ব, বেহালা পশ্চিমে এবার এলাম, সেখানেও একই ট্রেন্ড। 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখছেন মানুষজন। পরের কেন্দ্র মহেশতলা, এখানে কি এবার রং বদলাতে পারে? 21 এবং 24-এর পরে 26-এ কি হতে চলেছে? না, রং বদলাচ্ছেন না এখানকার মানুষজন। পরের কেন্দ্রে চলে আসবো বজবজ, সেখানেও কিন্তু একইভাবে মানুষজন 21-24 তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রেখেছেন। 26-এ কি তাই হবে? হ্যাঁ, অন্তত সমীক্ষা তাই বলছে। পরের কেন্দ্রে চলে আসবো মেথিয়া বুরুজ, সেখানেও তৃণমূল কংগ্রেসেরই রং দেখা যাচ্ছে পরপর। এগিয়ে কারা থাকছে 26-এর ক্ষেত্রে? 26-এও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন মানুষজন। মোট বিধানসভার যেখানে সংখ্যা রয়েছে এক্ষেত্রে 31টি। দক্ষিণ 24 পরগনায় 21-এর বিধানসভার যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 30টিতে জয় হয়েছিল, অন্যান্য একটি, বাকিরা খাতা খোলেননি। 2024-এর লোকসভা নিরিখে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস একাই 31টিতে জয়ী হয়েছিল, বাকিরা খাতা খোলেননি। 26-এর আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস 30টিতে, বাকিদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভাড়ার শূন্য। তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি কেন্দ্রে। আপাতত আজকে দক্ষিণ 24 পরগনা যে ফলাফল আসন্ন 26-এর নির্বাচনে হতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর আসন্ন নির্বাচনের আগে 25 মার্চ মাসে দাঁড়িয়ে যে সমীক্ষা আমরা করেছি বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন বিধানসভা আসনের ক্ষেত্রে, সেই সমীক্ষার রিপোর্ট এক একটা পর্বে আপনাদের সামনে তুলে ধরছি। আর আজকে কলকাতার যে রিপোর্ট, যে সমীক্ষা উঠে এসছে, চলুন দেখে নিই বাংলার জনমত কি বলছে। যেখানে কলকাতা বন্দর যে বিধানসভা কেন্দ্র, 21-এর বিধানসভা ফলাফল এবং 24-এর লোকসভার ফলাফল বিধানসভা ওয়ারি, তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে থাকছে
দেখে নি চলুন। 26-এও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভবানীপুর কেন্দ্রে একইভাবে 21-এর বিধানসভা, 21-এর উপনির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল। 26-এ কি হতে চলেছে? 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। পরবর্তী কেন্দ্র চলে আসবো রাসবিহারী। একই ট্রেন্ড রয়েছে 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। 26-এও তৃণমূল কংগ্রেসেরই কিন্তু জয়ের সম্ভাবনা। তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। আসবো পরের কেন্দ্র বালিগঞ্জ। সেখানেও 21-এর বিধানসভা নির্বাচন, 22-এর উপনির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এও তৃণমূল কংগ্রেসেরই সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র চৌরঙ্গি। একইভাবে বিধানসভা এবং লোকসভা যে ফলাফল রয়েছে বিধানসভা ওয়ারি তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী কেন্দ্র এন্টালি। সেখানেও একইভাবে সবুজ রং দুটো বক্সেই দেখতে পাচ্ছেন। 26-এ জিজ্ঞাসা চিহ্ন। 26-এও জিজ্ঞাসার চিহ্ন যদি আমরা উড়িয়ে দিই তাহলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। পরের কেন্দ্র বেলেঘাটা। একইভাবে 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর 26-এও কি তাই? একইভাবে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। জোড়াসাঁকোর ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এ। 24-এর লোকসভায় রং বদলে গেছিল জোড়াসাঁকোয়। সেখানে বিজেপি জয়লাভ করেছিল বিধানসভা ওয়ারি ফলাফলে। 26-এ কি হতে চলেছে দেখেনি। তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে জোড়াসাঁকো কেন্দ্রে। পরের কেন্দ্র শ্যামপুকুর। তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভায় জয়ী হলেও 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়লাভ করেছিল। 26-এর আসন্ন নির্বাচনে কারা এগিয়ে থাকছে দেখেনি। তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। পরবর্তী কেন্দ্র মানিকতলা। সেখানে 21-এর বিধানসভা, 24-এর উপনির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই বক্সগুলো সবুজ রং। 26-এর রংটা কি হতে চলেছে দেখেনি চলুন। এক্ষেত্রেও সবুজ রঙই দেখা যাচ্ছে। পরবর্তী কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া। সেখানেও একইভাবে 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। আর 26-এও কি তাই? 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। আমরা দেখে নেব যে কলকাতায় মোট বিধানসভার সংখ্যা 11টি। 21-এর বিধানসভার নিরিখে ফলাফলে তৃণমূল কংগ্রেস 11টিতেই জয়ী হয়েছিল, বাকিরা 0। এবং 24-এর লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের 9টি, বিজেপির 2টি, বাকিদের ভাড়ার 0। 26-এর বিধানসভায় এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস 9টি ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কিন্তু ভাড়ার 0। তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুটি কেন্দ্রে। কলকাতার ক্ষেত্রে কি ফলাফল হতে পারে 26-এর আসন্ন নির্বাচনে, সেই জনমত সমীক্ষাই আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর আসন্ন নির্বাচনের আগে জনমত সমীক্ষা কি বলছে প্রতিটি জেলায় আপনাদের সামনে তুলে ধরছি এক একটি পর্বে। আর আজকে আমরা চলে যাব হাওড়া জেলাতে জনমত সমীক্ষা কি বলছে। আসুন দেখে নিই। হাওড়া জেলায় বালি বিধানসভা কেন্দ্রে 21-এর বিধানসভা, 2024-এর লোকসভার নিরিখে বিধানসভা ওয়ারি ফলাফল দুক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই আবার জয়ী হতে চলেছে, অন্তত সমীক্ষা তেমনটাই বলছে। পরবর্তী কেন্দ্র হাওড়া উত্তর। একইভাবে তৃণমূল কংগ্রেসের জয় ছিল 21 এবং 24-এ। 26-এও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন মানুষজন। পরবর্তী কেন্দ্র হাওড়া মধ্য। একই ট্রেন্ড দেখা যাচ্ছে বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 26-এও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখতে চলেছেন এখানকার মানুষ। শিবপুরেও বিধানসভা এবং লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর ভরসা রেখেছেন এখানকার মানুষরা। 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। পরের কেন্দ্র হাওড়া দক্ষিণ। একই রকম ট্রেন্ড রয়েছে। 26-এ কারা আসতে চলেছে দেখে নিন চলুন। তৃণমূল কংগ্রেসই কিন্তু এগিয়ে রয়েছে। পরবর্তী কেন্দ্র সাঁকরাইল। একইভাবে সবুজ রং দুটো বক্সে। 26-এ এগিয়ে থাকছে কারা? 26-এও তৃণমূল কংগ্রেসেরই জয় হতে চলেছে। পাঁচলাতেও 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় বিধানসভার ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ তৃণমূল কংগ্রেসের কি সম্ভাবনা? একেবারেই তাই। পরের কেন্দ্র চলে আসবো উলুবেড়িয়া পূর্ব। একই ট্রেন্ড। 26-এ বরং কারা আসতে চলেছে দেখে নি চলুন। তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী ক্ষেত্রে উলুবেড়িয়া উত্তরেও একই রকম 21 এবং 24-এ যা হয়েছিল তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন উলুবেড়িয়া উত্তরের মানুষজন। 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী থাকছে। পরের কেন্দ্র উলুবেড়িয়া দক্ষিণ। সেখানেও তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল 21 এবং 24-এ। 26-এ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। পরের কেন্দ্র শ্যামপুর। একই রকম ট্রেন্ড, অর্থাৎ 26-এও কি সেই একই ধারা বজায় থাকছে? হ্যাঁ,
অর্থাৎ এখনো পর্যন্ত আমি হাওড়া জেলার ক্ষেত্রে যা দেখলাম অন্য কোনো রং দেখতেই পেলাম না। চলুন বাকি বিধানসভা কেন্দ্রগুলোতে কি হচ্ছে দেখে নি। বাগনানেও একই রকম ভাবে সবুজ রং দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে। 26-এ কারা আসতে চলেছে, সবুজ রং আবারও। আমতায় তৃণমূল কংগ্রেস বিধানসভা 2021, 2024-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফল তৃণমূল কংগ্রেস, 26-এ তৃণমূল কংগ্রেস আবারও। উদয়নারায়ণপুরের ক্ষেত্রেও তাই। চলুন একেবারে দেখে নিই 26-এর রেজাল্ট কি হতে চলেছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী কেন্দ্র জগৎবল্লভপুর, সেখানেও একই ট্রেন্ড রয়েছে। 26-এ এগিয়ে রয়েছে কারা, তৃণমূল কংগ্রেস। ডোমজুর একই রকম সবুজ রং দুটো ক্ষেত্রেই। 26-এর ক্ষেত্রেও কি সবুজ রঙই আসতে চলেছে? হ্যাঁ, সবুজ রঙই আসতে চলেছে। অর্থাৎ হাওড়ার ক্ষেত্রে মোট বিধানসভা 16টি, যেখানে 2021-এর রেজাল্টে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল, বাকিরা কেউ খাতা খুলতে পারেননি। 2024-এর লোকসভা নিরিখে বিধানসভাওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের সেই একই ট্রেন্ড বজায় থেকেছে, 16টি, বাকিরা খাতা খোলেননি। 26-এর বিধানসভায় এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। আমি মাঝখানে যে কথা বলেছিলাম পুরোটাই আমার দেখে মনে হচ্ছিল যে সবুজ রঙই হতে চলেছে। এখনো পর্যন্ত সেই আমার যে মনে হওয়া, কারণ আমি সমীক্ষার রিপোর্টটা আগে দেখেছিলাম, আপনাদের জন্য একটা একটা করে বলছিলাম, সেই একই রকম বজায় থাকছে ট্রেন্ড। আর এখানে তৃণমূল কংগ্রেসের জয়ের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও নেই। অর্থাৎ হাওড়ার মানুষজন ভোট উজাড় করে বিশ্বাস প্রত্যয় সবটাই তৃণমূল কংগ্রেসের ওপরেই রাখতে চলেছে, আগের যে বছরগুলো ছিল সেই বছরগুলোর মতোই। আপনারা দেখলেন হাওড়াতে মোট বিধানসভা 16টির ক্ষেত্রে কি ফলাফল হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা তাতে উঠে এলো 26-এর নির্বাচনের জন্য। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে এক একটি পর্বে আপনাদের সামনে আসছি। 2026-এর আসন্ন নির্বাচনে কি হতে পারে ফলাফল, চলুন দেখে নিই। আজকে আমরা হুগলি জেলায় যাই, সেখানকার বিধানসভা কেন্দ্র অনুযায়ী কি ফলাফল হতে পারে। প্রথমেই উত্তরপাড়া কেন্দ্র, 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে থাকছে, তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। শ্রীরামপুরের ক্ষেত্রে একই ট্রেন্ড, 26-এ কারা এগিয়ে থাকছে, তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে। চাপদানিতেও সেম ব্যাপার, 2021-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিঙ্গুরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমরা জানি রাজ্য রাজনীতিতে পালাবদল হয়েছিল যে কেন্দ্রে, সেই বিধানসভা কেন্দ্রের অন্যতম একটি সিঙ্গুরে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভাওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কেন্দ্র চন্দননগর, তৃণমূল কংগ্রেস 21 এবং 24-এ জয়ের ধারা অব্যাহত রেখেছে, 26-এও সেই ধারা অব্যাহত থাকছে। পরের কেন্দ্র চুঁচুড়া, যেখানে 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। এবার কি রং হতে চলেছে, তৃণমূল কংগ্রেসই জয়ী হবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই জিত হাসিল করতে পারবেন এখানকার সেই প্রার্থী, অন্তত সমীক্ষা তাই বলছে। পরের যে কেন্দ্র রয়েছে বলাগড়, সেখানেও একইভাবে 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 24-এর লোকসভা বিধানসভাওয়ারি ফলাফলে দেখা গেল বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 26-এর ক্ষেত্রে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনাই এখনো পর্যন্ত সমীক্ষায় উঠে আসছে। পরের কেন্দ্রে আসবো পান্ডুয়া, সেখানে 21 এবং 24-এর সবুজ রং আপনারা দেখতেই পাচ্ছেন। 26-এর ক্ষেত্রেও সবুজ রঙের সম্ভাবনা এখনো অবধি সমীক্ষা তাই বলছে। সপ্তগ্রামের ক্ষেত্রে 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে বিজেপি জয়ী হয়েছিল, তবে 26-এ তৃণমূল কংগ্রেসের আবার কিন্তু সেই জায়গাটা দখল করে নেওয়ার, অর্থাৎ সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার একটা সমীক্ষার রিপোর্ট উঠে আসছে। পরের কেন্দ্র চণ্ডীতলা, দুক্ষেত্রেই সবুজ রং দেখতে পাচ্ছেন। 26-এ কারা আসতে চলেছে, 26-এও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই মানুষজন ভরসা রাখবেন, এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। জাঙ্গিপাড়ার ক্ষেত্রেও একই ট্রেন্ড, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস, 26-এর ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। হরিপালের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, এমনকি 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। পরের কেন্দ্র ধনেখালি, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস, 26-এ এগিয়ে রয়েছেন কারা, তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। তারকেশ্বরের ক্ষেত্রেও 21 এবং 24-এর ক্ষেত্রে সবুজ রং দেখতে পাচ্ছেন, 26-এও তৃণমূল কংগ্রেসেরই আসার সম্ভাবনা রয়েছে। পরের ক্ষেত্র পুরসুরা, সেখানে 2021-এ বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে বিজেপি প্রার্থীর ওপর মানুষজন ভরসা রেখেছিলেন। এবার কি হতে চলেছে, রং কি বদলাবে? না, রং বদলাচ্ছে না।
2026-এ আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীর উপরই ভরসা রাখছেন পুরসুরার মানুষজন। আসবো পরের ক্ষেত্র আরামবাগ, সেখানে বিধানসভা নির্বাচন 21-এ বিজেপি প্রার্থী জয়ী হলেও 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। আর এবার 26-এর আসন্ন নির্বাচনে কোন রং থাকছে দেখে নি চলুন। তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন মানুষজন। পরবর্তী কেন্দ্র গোঘাট, সেখানে দুটি রঙে আপনারা দেখতে পাচ্ছেন গেরুয়া, অর্থাৎ 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপি প্রার্থীর উপরই ভরসা রেখেছিলেন মানুষ। 26-এর আসন্ন নির্বাচনে রং বদল হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের উপর মানুষজন ভরসা রাখতে চলেছেন। পরবর্তী কেন্দ্র আসবো খানাকুল, সেখানে দুটি ক্ষেত্রেই রং গেরুয়া, 21-এর বিধানসভা 24-এর লোকসভা। 26-এও কি গেরুয়া রঙই থাকছে? না, তৃণমূল কংগ্রেসের একটা সম্ভাবনা থাকছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে সেই সম্ভাবনা অর্থাৎ সেই জয় ছিনিয়ে আনতে হবে। আসবো হুগলি জেলার মোট বিধানসভা যে 18টি রয়েছে তার যে নিরিখ রয়েছে 2021-এর বিধানসভায়, সেখানে 14টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বিজেপি পেয়েছিল 4টি, বাকিরা শূন্য। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস 12টি, বিজেপি 6টি, বাকিরা শূন্য। এবার আসন্ন 26-এর নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 2টি, বাকিদের ভাড়ার শূন্যই থাকবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে 2টি আসনে। আপনারা দেখলেন হুগলি জেলার ক্ষেত্রে 26-এর আসন্ন নির্বাচনের আগে জনমত সমীক্ষা কি বলছে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর আসন্ন নির্বাচনের আগে জনমত সমীক্ষা কি উঠে আসছে, 294টি আসনের ক্ষেত্রে বিধানসভা অনুযায়ী কি কি ফলাফল হতে পারে সেই সমীক্ষা আপনাদের সামনে এক একটি পর্বে তুলে ধরছি। আর আজকের পর্বে আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলায় কি সমীক্ষা উঠে এলো। একদম প্রথমেই তমলুক কেন্দ্রে চলে যায়, যেখানে 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল। 26-এর আসন্ন নির্বাচনে কোন রং আসছে? বিজেপির সম্ভাবনা রয়েছে প্রবল। অন্যদিকে তমলুকের পর পাঁশকুড়া পূর্বতেও একইভাবে দেখতে পাচ্ছি বিধানসভা কেন্দ্রে বিধানসভার 2021-এর ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 24-এর লোকসভার নিরিখে যে বিধানসভা ওয়ারি ফলাফল তাতে বিজেপি জয়ী হয়েছিল। এবারে কোন রং আসতে পারে চলুন দেখে নি। সবুজ রং আসতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্র আসবো পাঁশকুড়া পশ্চিম, সেখানেও তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হলেও 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপি জয়ী হয়েছিল। 26-এর ক্ষেত্রে রং কি গেরুয়া না সবুজ? সবুজের কথা আমরা জানতে পেরেছি। পরের কেন্দ্রে চলে আসবো ময়না, দুক্ষেত্রেই বিধানসভা এবং লোকসভায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 26-এও কি সেই একই ধারা বজায় থাকছে? একেবারেই একই ধারা বজায় থাকছে। পরের যে কেন্দ্র রয়েছে নন্দকুমার, সেখানে বিধানসভা অনুযায়ী তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21 সালে। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হলেও 26-এ কি সবুজ না গেরুয়া? গেরুয়া রঙের আধিপত্য অন্তত এখনো সমীক্ষা তাই বলছে। পরের কেন্দ্র মহিষাদল, সেখানে 21-এ তৃণমূল কংগ্রেস, 24-এ বিজেপি, 26-এ আসন্ন নির্বাচনে বিজেপির সম্ভাবনা রয়েছে। পরের কেন্দ্র হলদিয়া, সেখানে পুরোটাই গেরুয়া রং দেখতে পাচ্ছেন। 21-এর বিধানসভা বলুন বা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল তাতে বিজেপি প্রার্থীর ওপরেই মানুষজন অর্থাৎ ভরসা করেছিলেন। 26-এর ক্ষেত্রেও কি গেরুয়া রং থাকছে? হ্যাঁ, গেরুয়া রংই থাকছে। পরের কেন্দ্র নন্দীগ্রাম, আবারও সেই একটা কথা উঠে আসে যে সমস্ত কেন্দ্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা সময় রাজ্য রাজনীতির ক্ষেত্রে, এই সেই কেন্দ্র। আর সেই নন্দীগ্রামে 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি জয়ী হয়েছিল। 26-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার। পরের কেন্দ্রে আসবো চণ্ডীপুর, 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি নির্বাচনের ফলাফলে বিজেপি। 26-এ কারা আসতে চলেছে দেখে নি চলুন। তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে। পটাশপুর, তৃণমূল কংগ্রেস, 26-এ কি হতে চলেছে? সবুজ রঙই বজায় থাকছে এখানে। পরের কেন্দ্রে আসবো কাঁথি উত্তর, সেখানে আবার গেরুয়া রঙের আধিপত্য 21-এর বিধানসভা থেকে চলছে। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও গেরুয়া। এবার 26-এও গেরুয়া রঙেরই সম্ভাবনা রয়েছে। ভগবানপুর, সেখানেও গেরুয়া রং দেখতে পাচ্ছি 21-এর বিধানসভা, 24-এর লোকসভায়। 26-এও না, 26-এও গেরুয়া রং নয়, বরং তৃণমূল কংগ্রেস আসার সম্ভাবনা রয়েছে। পরের কেন্দ্রে আসবো খেজুরি, এক্ষেত্রে বিধানসভা 2021, 2024-এর লোকসভা দেখা গেল বিজেপি জয়ী হয়েছিল। 2026-এ এগিয়ে কারা? 26-এও বিজেপির সম্ভাবনা রয়েছে বেশি। পরবর্তী ক্ষেত্র কাঁথি দক্ষিণ, বিজেপি 21-এর বিধানসভা, লোকসভা 2024-এর বিধানসভা ওয়ারি ফলাফল। 26-এ আসন্ন নির্বাচনেও বিজেপির উপরই ভরসা রাখতে চলেছেন মানুষজন।
এর পরবর্তী ক্ষেত্রে রামনগর কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এর বিধানসভা নির্বাচনে। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি জয়লাভ করেছিল। 26-এর আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা রয়েছে বটে, তবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। এরপরে এগরা, 21-এ সবুজ, 24-এ দেখতে পাচ্ছেন গেরুয়া, 26-এ কি রং হতে চলেছে চলুন দেখি। এখানেও আবছা সবুজ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বটে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই জয় ছিনিয়ে আনতে হবে। পূর্ব মেদিনীপুরের মোট বিধানসভার সংখ্যা 16টি। 21-এর বিধানসভার ফল অনুযায়ী তৃণমূলের 9টি, বিজেপির 7টি, বাকিদের ভাড়া 0। 24-এর লোকসভায় তৃণমূলের 1টি, বিজেপির 15টি, বাকিদের ভাড়া 0। এবার আসন্ন নির্বাচনে 26-এর ক্ষেত্রে তৃণমূলের 5টি, বিজেপির 9টি, বাকিদের ভাড়া 0। হাড্ডাহাড্ডি লড়াই থাকবে 2টি কেন্দ্রে। আপনারা দেখছিলেন পূর্ব মেদিনীপুরের জনমত সমীক্ষা, আপনাদের সামনে তুলে ধরলাম যে 26-এর নির্বাচন আসন্ন, তার আগে সেখানকার মানুষজন কি ভাবছেন। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা নিয়ে। আগের জেলাগুলো আগের পর্বে আপনারা দেখেছেন, আর আজকে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা উঠে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। 26-এর আসন্ন নির্বাচনে কার দিকে পাল্লা ভারী চলুন দেখে নিই। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে দাঁতন বিধানসভায় 2021-এ তৃণমূল জয়ী হয়েছিল। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলেও সবুজ রঙই ছিল। এবার কোন দল এগিয়ে রয়েছে? এবারেও সবুজ রঙের দিকেই কিন্তু পাল্লা ভারী। পরবর্তী ক্ষেত্রে কেশিয়ারি, সেখানে 2021-এ তৃণমূল, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলেও তৃণমূল কংগ্রেস। 26-এ কারা রয়েছে? 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে। পরবর্তী বিধানসভা খড়গপুর সদর, সেখানে দেখা যাচ্ছে গেরুয়া রং। 2021, 2024-এর বিধানসভা ওয়ারি ফলাফলে 26-এও কি সেই একই রকম গেরুয়া থাকছে? হ্যাঁ, বিজেপির দিকেই পাল্লা ভারী রয়েছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে এই সিটটা জয় পেতে হবে। পরবর্তী ক্ষেত্রে নারায়ণগড়ের ক্ষেত্রে 21 এবং 24-এ সবুজ রং। 26-এ কারা এগিয়ে দেখে নেব। 26-এও তৃণমূল কংগ্রেসের উপরেই নারায়ণগড়ের মানুষজন ভরসা রাখছেন। পরবর্তী বিধানসভা সবং, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু এবার পাল্লা ভারী রয়েছে। পরবর্তী বিধানসভা পিংলা, তৃণমূল কংগ্রেস 21 এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল সেটা দেখালাম। 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী খড়গপুর বিধানসভায় একই রকম ভাবে দুটো বক্সই সবুজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ 21 এবং 24-এর যে নির্বাচন হয়েছিল দুক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে? 26-এও তৃণমূল কংগ্রেসই জয়ী হতে চলেছে। এরপর ডেবরাতেও 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026-এ সেই একইভাবে কি স্মুথ জয় পেতে চলেছে তৃণমূল? অন্তত এখনো পর্যন্ত সমীক্ষা সেটাই বলছে। এরপর আসছি দাসপুরে, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেসের জয়কার ছিল। 26-এও দাসপুরের মানুষজন এগিয়ে রাখছেন তৃণমূল কংগ্রেসকেই। এরপর ঘাটাল, বিজেপি জয়ী হয়েছিল 2021-এর বিধানসভার ক্ষেত্রে, তবে 24-এ বিধানসভা ওয়ারি যে ফলাফল হয়েছিল লোকসভা নির্বাচনে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর মানুষজন ভরসা করেছিলেন। 26-এ কারা এগিয়ে? 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। এরপর চন্দ্রকোনাতে দুটো বক্সই সবুজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন। 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ চন্দ্রকোনার পর এবার গড়বেতা এলাম। গড়বেতাতেও একই ছবি, একই ট্রেন্ড। 21 এবং 24-এ সবুজ, আর 26-এও কিন্তু সবুজের দিকেই পাল্লা ভারী রয়েছে, অন্তত সমীক্ষা সেটাই বলছে। পরবর্তী ক্ষেত্রে চলে আসবো শালবনী, সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে। 26-এও তৃণমূল কংগ্রেসই এগিয়ে থাকছে। এরপর কেশপুর বিধানসভায় দেখা গেছে যে 2021-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফলেও তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষজন ভরসা রেখেছেন। 26-এও এগিয়ে রাখছেন তৃণমূল কংগ্রেসকেই। পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর, সেখানেও 21-এর বিধানসভা, 24-এর উপনির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল, সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের উপরই মানুষজন ভরসা করেছেন। 26-এ এগিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসকেই। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের পুরো পশ্চিম মেদিনীপুর জেলার মোট বিধানসভার সংখ্যা 15টি, সেখানে 2021-এর বিধানসভায় 13টি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, 2টি ছিল বিজেপির এবং বাকিরা 0। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 14টিতে জয়ী হয়, বিজেপি 1টি, বাকিরা 0।
26 বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 14টিতে এগিয়ে, বাকিদের ক্ষেত্রে কিন্তু শূন্য দেখা যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি কেন্দ্রে। আজকে পশ্চিম মেদিনীপুরের যে চিত্র রয়েছে জনমত সমীক্ষায়, সেটাই আপনাদের সামনে এই পর্বে তুলে ধরলাম। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বে প্রতিটি জেলার বিধানসভা ওয়ারি যে ফলাফল 2024-এর, তার সঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনে যে ফলাফল, সবকটি নিয়েই আপনাদের সামনে চলে আসছি প্রতিটি পর্বে। এবারেও তার ব্যতিক্রম নয়। আর এবার ঝাড়গ্রামের ক্ষেত্রে 21-24-এর সঙ্গে সঙ্গে 26-এর নির্বাচনে কোন দিকে পাল্লা ভারী রয়েছে, কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে, চলুন দেখে নি। বাংলার জনমত কি বলছে ঝাড়গ্রামের ক্ষেত্রে। প্রথমে নয়াগ্রাম বিধানসভায় যাব। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিল। 2026-এ এগিয়ে থাকছে কারা, চলুন দেখি। এখানেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। আসবো পরের বিধানসভার ক্ষেত্রে। গোপীবল্লভপুর, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন মানুষজন, 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলেও গোপীবল্লভপুরের মানুষজন তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা করেছিলেন। 26-এর নির্বাচন আসন্ন, সেক্ষেত্রে কারা এগিয়ে থাকছে, কাদের ওপর মানুষজন ভরসা রাখছে, চলুন দেখি কি বলছে রিপোর্ট। তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন গোপীবল্লভপুরের মানুষজন। পরবর্তী বিধানসভায় আসবো ঝাড়গ্রামের ক্ষেত্রে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও তৃণমূল কংগ্রেসেরই জয় হয়েছিল। 2026 আসন্ন, সেক্ষেত্রে কাদের দিকে পাল্লা ভারী, কারা এগিয়ে থাকছে, আসুন দেখে নি। এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিধানসভায় আসবো, পরবর্তী বিধানসভা বিনপুর, সেখানেও দুটো বক্স সবুজ দেখছেন, অর্থাৎ 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় পায়। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখেন বিনপুরের মানুষজন। এবার 26 আসন্ন, কি বলছে সমীক্ষা? সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস জয় পেতে চলেছে বিনপুরের ক্ষেত্রে। আসবো পরের, অর্থাৎ মোট বিধানসভার যে সংখ্যা, মোট 4টি ঝাড়গ্রামের ক্ষেত্রে, সেখানে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস 4টিতেই জয়লাভ করেছিল, বাকিরা খাতাই খুলতে পারেননি। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও তৃণমূল কংগ্রেসই 4টিতে জয়ী হয়েছিল, বাকিরা কেউ খাতা খুলতে পারেননি। এবার 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, এগিয়ে থাকছে কারা, এক্ষেত্রেও তৃণমূলেরই পাল্লা ভারী, আর বাকিদের ক্ষেত্রেও শূন্যই রিপোর্ট এসছে। অর্থাৎ জনমত সমীক্ষা বলছে এবারেও ঝাড়গ্রাম জুড়ে জোড়া ফুল ফুটতে চলেছে। আজকে আপনারা দেখলেন ঝাড়গ্রামের ক্ষেত্রে কি জনমত সমীক্ষা উঠে এলো 2026-এর আসন্ন নির্বাচনে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি জেলার বিধানসভা অনুযায়ী যে ফলাফল হতে পারে 26-এর আসন্ন নির্বাচনের ক্ষেত্রে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা চলে যাব পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার ক্ষেত্রে একদম প্রথমেই বর্ধমান যে বিধানসভা রয়েছে, সেখানে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন বর্ধমানের মানুষজন। 26-এ কি হতে পারে, চলুন দেখে নি। 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে বান্দোয়ানের ক্ষেত্রে। পরবর্তী বিধানসভা বলরামপুর, সেখানে 2021-এর বিধানসভায় মানুষজন গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির উপর ভরসা রাখলেও 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে সবুজ রং দেখতে পাচ্ছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন। 2026 আসন্ন, কারা এবার ভরসাযোগ্য, এখানে অন্তত বলরামপুরের মানুষজন ভাবছেন 26-এ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করবেন তারা। পরবর্তী বিধানসভা বাগমুন্ডি, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন মানুষজন। 24-এর ক্ষেত্রে আবার রং বদল হয়। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপির উপর ভরসা রাখেন বাগমুন্ডির মানুষজন। এগিয়ে রয়েছেন এবার কারা 26-এর নির্বাচনে, এবারেও গেরুয়া শিবিরের কিন্তু পাল্লা ভারী রয়েছে এখানে। পরের আসন বিধানসভার জয়পুর, সেখানেও বিধানসভার ক্ষেত্রে বিজেপি জয়ী হয়েছিল 2021-এ। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে সবুজ রং অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। আর এবার 26-এর নির্বাচনে কারা এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী আসন পুরুলিয়া, সেখানে দুটো ক্ষেত্রেই গেরুয়া রং দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিধানসভা 2021 বিজেপি জয়ী হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনেও বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি প্রার্থীর উপরই ভরসা রেখেছিলেন পুরুলিয়ার মানুষজন।
26-এ কি হতে চলেছে, 26-এ এগিয়ে রয়েছেন কারা, 26-এও সেই একই ট্রেন্ড বজায় থাকছে পুরুলিয়ায়, অন্তত এখন করা জনমত সমীক্ষা তাই বলছে। পরবর্তী আসন মানবাজার বিধানসভা আসন, সেখানে 2021, 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি ফলাফল দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রেখেছেন মানুষজন। 2026 কি হতে চলেছে এই জিজ্ঞাসা চিহ্নটা বদলে গেল সবুজ রঙে। আসবো পরের আসনে কাশীপুর, দুটো রং দেখতে পাচ্ছেন। 2021-এর বিধানসভায় গেরুয়া শিবিরে ভরসা করেছিলেন কাশীপুর মানুষজন, কিন্তু 2024-এর ক্ষেত্রে দেখা গেল লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি ফলাফলে সবুজ রং অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করেছেন। 26-এ জিজ্ঞাসা চিহ্নটা কোন রং হয় দেখে নি চলুন। 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা করতে চলেছেন এখানকার মানুষজন। পরবর্তী পাড়া বিধানসভার ক্ষেত্রে দুটো রঙই দেখতে পাচ্ছেন, 21 এবং 24 দু ক্ষেত্রেই গেরুয়া শিবিরের উপর ভরসা করেছিলেন মানুষজন। আর 26-এ এই জিজ্ঞাসা চিহ্ন রঙও কিন্তু বিজেপি বলছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই পাড়া বিধানসভার ক্ষেত্রে বিজেপি জয়ী হতে পারে। জনমত সমীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে একথাই বলছে। আসবো পরের যে বিধানসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ রঘুনাথপুরের ক্ষেত্রে 2021-এর বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল। 24-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভাওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয় পেলেও 26-এ কি এবার গেরুয়া আসবে নাকি সবুজ রং? সবুজ রং অর্থাৎ রঘুনাথপুরের মানুষজন 2026-এর নির্বাচনে জনমত সমীক্ষায় জানা যাচ্ছে সবুজ রঙের ওপরই ভরসা করছেন। মোট বিধানসভার যে সংখ্যা 9টি, সেই 9টি বিধানসভার ক্ষেত্রে পুরুলিয়া জেলায় 21-এর বিধানসভায় তৃণমূল 3টিতে জয়ী হয়েছিল, বিজেপি 6টিতে, বাকিরা 0। লোকসভার ক্ষেত্রে দেখা গেল উল্টে গেল, অর্থাৎ 2024-এর লোকসভার ক্ষেত্রে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস 6টি এবং বিজেপি 3টি, বাকিরা 0 বিধানসভাওয়ারি যে ফলাফল। আর এবার পুরুলিয়ায় 2026-এর বিধানসভার ক্ষেত্রে এগিয়ে থাকছেন কারা? তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 2টি, বাকিরা 0। হাড্ডাহাড্ডি লড়াই, যেটা বললাম একটা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অর্থাৎ পুরুলিয়ার ক্ষেত্রে যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষায় উঠে আসছে সেটাই আপনাদের দেখালাম এই পর্বে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি জেলার পর্ব ধরে ধরে আপনাদের সামনে আনছি 2026-এর আসন্ন নির্বাচনে কোন দলের পাল্লা ভারী রয়েছে এই মুহূর্তের জনমত সমীক্ষায়। আজকে আমরা আসবো বাঁকুড়া জেলার ক্ষেত্রে। বাঁকুড়া জেলার প্রথমেই শালতোরার দিকে নজর রাখবো। শালতোরা বিধানসভার ক্ষেত্রে 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, তবে 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। 26-এ কারা এগিয়ে? জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। পরবর্তী বিধানসভা ছাতনা, সেখানেও একই রকম ভাবে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর এবার কারা এগিয়ে রয়েছে? এবারেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন ছাতনার মানুষজন। পরবর্তী বিধানসভা কেন্দ্র রানীবাঁধের ক্ষেত্রে দুটো বক্সেই আপনারা দেখছেন সবুজ রং রয়েছে, অর্থাৎ 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারে জিজ্ঞাসা চিহ্নে কি সবুজ রঙই আসছে? হ্যাঁ, সবুজ রঙই আসছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন এবারেও এখানকার মানুষজন। 26-এর আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপরেই তারা বাজি ধরছেন। পরবর্তী ক্ষেত্রে রায়পুর বিধানসভা, সেখানেও দুটো বক্সে সবুজ, অর্থাৎ 21 এবং 24-এ। 26-এ কারা এগিয়ে রয়েছে দেখে নি। 26-এও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন রায়পুরের মানুষজন। পরবর্তী বিধানসভা তালডাংরা, সেখানেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভার ক্ষেত্রেও বিধানসভাওয়ারি ফলাফলে। আর 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, সেখানেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন তালডাংরার মানুষজন। পরবর্তী বিধানসভা বাঁকুড়া, এখানে কিন্তু রং একেবারে অন্যরকম, অর্থাৎ 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রেখেছিলেন মানুষজন। এবারেও বিজেপির উপরেও কি সেই ভরসাই রাখছেন বাঁকুড়ার মানুষজন? না, এবারে রং বদল হতে পারে বাঁকুড়া বিধানসভায়। 26-এর ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী রয়েছে, যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে এই আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস। আসবো পরে বিধানসভা অর্থাৎ বড়জোড়া, সেখানে দুটো রং দেখতে পাচ্ছেন। 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর 24-এর লোকসভার ক্ষেত্রে বিজেপি জয়ী হয়েছিল। আর 26-এ কারা এগিয়ে রয়েছে? 26-এ তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই এই আসনে জয় পাবে তৃণমূল কংগ্রেস। পরবর্তী ওন্দা বিধানসভার ক্ষেত্রে দুটো
রঙই দেখছেন গেরুয়া, অর্থাৎ 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফল, তাতে বিজেপি জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে থাকছে? 26-এ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখতে চলেছেন ওন্দার মানুষজন, অর্থাৎ রং বদল হতে পারে এবার ওন্দায়। আর এবার বিষ্ণুপুর বিধানসভায় আসবো, সেখানে 21 এবং 24-এর যে ফলাফল, তাতে দুটো ক্ষেত্রেই গেরুয়া শিবির জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে থাকছে? 26-এ বিজেপিরই কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবে এই আসনে জয় পেতে হবে বিজেপিকে। কতুলপুর বিধানসভার ক্ষেত্রে একই রকম ভাবে 21 এবং 24-এ বিজেপি জয়ী হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 26 আসন্ন, সেখানে বিজেপির জয়েরই কি সম্ভাবনা রয়েছে? কি বলছেন মানুষজন? না, তৃণমূল কংগ্রেস, অর্থাৎ রং বদল হতে পারে কতুলপুরে, তবে তৃণমূল কংগ্রেসকে জয় পেতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই এই আসন ছিনিয়ে নিতে হবে। ইন্দাসের ক্ষেত্রে 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভায় বিজেপি এবং পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিধানসভাওয়ারি ফলাফলে দেখা যাচ্ছে তারা জয়ী হয়েছিল। 26-এ কারা এগিয়ে রয়েছে দেখে নিয়ে আসুন। 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী থাকছে ইন্দাসে। সোনামুখী বিধানসভার ক্ষেত্রে দুটো রঙই গেরুয়া দেখতে পাচ্ছেন। 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফলে 26-এ কারা এগিয়ে থাকছে? 26-এও সেই ট্রেন্ড বজায় থাকছে সোনামুখীতে। এবার বাঁকুড়া জেলার মোট 12টি বিধানসভায় 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখেন, তৃণমূল কংগ্রেস 4টি, বিজেপি 8টি, বাকিরা কেউ খাতা খোলেনি। 2024-এর লোকসভায় বিধানসভাওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 6টি, বাকিদের ভাড়ার শূন্য। 26-এর বিধানসভায় এগিয়ে থাকছে কারা? তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে 7টিতে, বিজেপি এগিয়ে থাকছে 1টিতে, বাকিদের ভাড়ার শূন্য। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে 4টি আসনের ক্ষেত্রে। আজকে আপনাদের দেখালাম বাঁকুড়ার ক্ষেত্রে আসন্ন 26-এর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বে, প্রতিটি জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা উঠে আসছে, 26-এর আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে সেদিকেই নজর রাখছি আমরা। আর আজ আমরা নজর রাখবো পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে। পূর্ব বর্ধমান জেলার প্রথমেই খণ্ডঘোষ বিধানসভায় আসবো। 21 এবং 24-এর নির্বাচনে, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, দু ক্ষেত্রেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন খণ্ডঘোষের মানুষজন। আসন্ন 26-এ কারা এগিয়ে থাকছে চলুন দেখি। তৃণমূল কংগ্রেসেরই উপর কিন্তু ভরসা রাখছেন খণ্ডঘোষের মানুষজন। পরবর্তী যে বিধানসভা বর্ধমান দক্ষিণ, সেখানেও একই ছবি, দুটো বক্সেই তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 21 এবং 24। 26-এও কি সবুজ রং হবে দেখে নি চলুন। 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখতে চলেছেন বর্ধমান দক্ষিণের মানুষজন। পরবর্তী রায়না বিধানসভার ক্ষেত্রেও একই ট্রেন্ড, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন এবং প্রার্থী যারা ছিলেন তারা জয়ী হয়েছেন। 26-এ কারা এগিয়ে থাকছে? 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখতে চলেছেন রায়নার মানুষজন। পরবর্তী বিধানসভা জামালপুর, সেখানেও সেই একই ট্রেন্ড, অর্থাৎ সবুজ আবির খেলা হয়েছে। 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভায় বিধানসভাওয়ারি ফলাফল, দুটো ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছেন। 26-এর ক্ষেত্রে কারা জয়ী হতে পারেন কি বলছে সমীক্ষা? তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপরই ভরসা রাখছেন জামালপুরের মানুষজন। পরবর্তী বিধানসভা মন্তেশ্বর, তৃণমূল কংগ্রেস সেই একই ট্রেন্ড বজায় রেখেছিল 21 এবং 24-এ। 26-এও কি সেই ট্রেন্ড বজায় থাকছে? 26-এও সেই ট্রেন্ডই বজায় থাকছে, অর্থাৎ মন্তেশ্বরের মানুষজন এবারেও তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা রাখছে। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা সেটাই বলছে। পরবর্তী বিধানসভা কালনা, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 26 আসন্ন, 26-এ কারা এগিয়ে থাকছে দেখে নি চলুন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা রাখছেন কালনার মানুষজন। পরবর্তী বিধানসভা মেমারি, সেখানেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26 আসন্ন, এগিয়ে থাকছে কারা? এখানেও সবুজ রঙের উপরই ভরসা রাখছেন মেমারির মানুষজন। পরের বিধানসভা বর্ধমান উত্তর, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এর ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে কাদের? 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন মানুষজন। পরবর্তী ক্ষেত্রে ভাতার, সেখানেও একই ট্রেন্ড দেখা যাচ্ছে, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস। 26-এ এগিয়ে থাকছে কারা দেখে নি চলুন। তৃণমূল কংগ্রেসই জয়ী হচ্ছে ভাতারের ক্ষেত্রে। পরের পূর্বস্থলী দক্ষিণ, সেখানেও এক ট্রেন্ড, 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, দু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী
প্রার্থীর উপরই ভরসা রেখেছিলেন পূর্বস্থলী দক্ষিণের মানুষজন। আসন্ন 26 সেখানে কাদের উপর ভরসা রাখছেন? এবারেও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন পূর্বস্থলী দক্ষিণের মানুষজন। পরবর্তী বিধানসভা পূর্বস্থলী উত্তর এক ট্রেন 2021-24 সবুজ রং। 26-এর ক্ষেত্রে কি অন্য রং আসতে পারে? না, 26-এর ক্ষেত্রেও সবুজ রঙের উপরই ভরসা রাখছেন মানুষজন। কাটোয়াতেও একই ট্রেন্ড বজায় রয়েছে। 21-24 তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে দুক্ষেত্রেই। 26-এর ক্ষেত্রে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেসে কি দেখে নি চলুন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন কাটোয়ার মানুষজন। একটা সময় বর্ধমানের এই বিস্তৃত একটা এলাকাকে বলা হতো লাল দুর্গ, একটা লাল বেল্ট, আর সেই জায়গায় এখন পুরোটাই সবুজ রং। এরপরে আমরা আসছি কেতুগ্রামে। কেতুগ্রামের ক্ষেত্রে 21-এর বিধানসভা 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 26-এও সবুজ রঙে কি এই বক্সটাকে ধরে দেবে? হ্যাঁ, সমীক্ষা বলছে 26-এও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন কেতুগ্রামের মানুষজন। পরবর্তী ক্ষেত্রে মঙ্গলকোট এক ট্রেন, অর্থাৎ পূর্ব বর্ধমানের এখনো পর্যন্ত যা পড়ছি পুরোটাই সবুজ আবির খেলা হবে। যে গানটা আমরা শুনি সেটাই দেখতে পাচ্ছি। 26-এর নির্বাচন আসন্ন, তার আগে মঙ্গলকোট এই দুটো রং সবুজ। 26-এ কারা এগিয়ে থাকছে? এখানেও তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে। এরপর আউশগ্রাম এক ছবি বিধানসভা 2021, 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল এবং 26-এ কারা এগিয়ে চলুন দেখে নি। 26-এও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, অন্তত এখনো পর্যন্ত সমীক্ষা তাই বলছে। আসবো গলসিতে তৃণমূল কংগ্রেস 21-এর বিধানসভা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল। 26-এ এগিয়ে থাকছে কারা? 26-এও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ অন্য কোনো দলের অন্য কোনো রঙের কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না পূর্ব বর্ধমানের ক্ষেত্রে। পূর্ব বর্ধমানের মোট বিধানসভা 16টি, যেখানে 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 16টিতেই জয় হয়েছিল, বাকিরা খাতাই খুলতে পারেনি। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেখানেও একই ছবি দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস 16টিতে জয়ী হয়েছিল, বাকিরা শূন্য। 26-এর বিধানসভাতেও এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস 16টির 16টিতেই, বাকিদের পাশে শুধুই শূন্য লেখা রয়েছে। অন্তত জনমত সমীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাই বলছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বের মতন আজকেও আমি চলে এসেছি। আজকে পশ্চিম বর্ধমান জেলার জনমত সমীক্ষা আপনাদের দেখাবো। 26-এর আসন্ন নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা কি বলছে, কোন দলের পাল্লা ভারী। একদম প্রথমেই পাণ্ডবেশ্বর বিধানসভায় চলে আসবো, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনী ফলাফল, 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরই ভরসা রেখেছিলেন পাণ্ডবেশ্বরের মানুষজন। আসন্ন 26-এও কি সেই ভরসা বজায় থাকছে? একেবারেই তাই, সেই ভরসাই বজায় থাকছে। পরের কেন্দ্রে চলে আসবো দুর্গাপুর পূর্ব, সেখানেও একই ট্রেন্ড, অর্থাৎ 21-এর বিধানসভা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল দুটো ক্ষেত্রেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপরেই ভরসা রেখেছিলেন মানুষজন। আর 26-এ এগিয়ে থাকছেন কারা? এবারেও তৃণমূল প্রার্থী যিনি থাকছেন তার উপর ভরসা থাকছে বেশি। পরবর্তী কেন্দ্র দুর্গাপুর পশ্চিম, এখানে কিন্তু রং বদল। 2021-এর বিধানসভা বলুন বা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফল বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু গেরুয়া শিবিরের উপর ভরসা রেখেছিলেন মানুষজন। 26-এ এগিয়ে থাকছেন কারা? 26-এও সেই একই ট্রেন্ড বজায় রেখে গেরুয়া শিবিরের পাল্লা ভারী, অন্তত সমীক্ষা সেটাই বলছে। পরবর্তী ক্ষেত্রে রানীগঞ্জ বিধানসভায় আবার রং বদল হচ্ছে, অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে সবুজ রং দেখা গেছে। আর এবার আসন্ন নির্বাচন 26-এ কি হতে চলেছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের উপরই ভরসা রাখছেন রানীগঞ্জের মানুষজন। পরবর্তী ক্ষেত্রে জামুরিয়াতেও সেম ট্রেন্ড, 21-এর বিধানসভা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন মানুষজন। অন্যদিকে আসন্ন নির্বাচন 26-এ কি হতে চলেছে দেখে নি। এবারও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা করছেন জামুরিয়ার মানুষজন। পরবর্তী আসানসোল দক্ষিণে আবার দেখা গেল যে গেরুয়া শিবির জয়ী হয়েছিল 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে। আর 26-এ এবারেও কি গেরুয়াই থাকছে? না, এবারে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবে এই সিট জিততে পারবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী যে বিধানসভা আসন রয়েছে আসানসোল উত্তর, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল দুটো ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর 26-এ এগিয়ে থাকছেন কারা? 26-এও তৃণমূল কংগ্রেসের মানুষজনের উপরেই কিন্তু বেশি ভরসা রয়েছে। পরবর্তী বিধানসভা কুলটি, সেখানে আবার দেখা গেল 21-এর বিধানসভা 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি প্রার্থীদের উপর ভরসা রেখেছেন মানুষজন। আর 26-এ এবারে কি
তৃণমূল কংগ্রেসের দিকে একটু ঝুঁকে থাকছেন? না, এবারে বিজেপির দিকেই ঝুঁকে থাকছেন, তবে বিজেপিকে বেশ টাফ ফাইট দিয়ে তবেই কুলচির এই আসনটি জয়ী হতে হবে। আসবো পরে বরাবনী বিধানসভা যে কেন্দ্র রয়েছে তাতে বিধানসভায় তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভায় বিধানসভা যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 26-এর ক্ষেত্রে কারা জয়ী হতে পারেন? তৃণমূল কংগ্রেসের কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে বরাবনীর ক্ষেত্রে। এবার মোট বিধানসভা 9টি, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভায় 6টিতে জয়ী হয়েছিল, বিজেপি 3টিতে, বাকিরা 0। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল সেই সেম ট্রেন্ড বজায় রেখেই তৃণমূল কংগ্রেস 6টিতে জয়ী হয়েছিল, বিজেপি 3টিতে, বাকিরা 0। আর এবার এগিয়ে থাকছে কারা? সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 1টি এবং অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু 0ই দেখা যাচ্ছে। তবে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে 2টি আসনের ক্ষেত্রে। আপনারা দেখলেন পশ্চিম বর্ধমানের এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে আসন্ন 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি পর্বে প্রতিটি জেলার বিধানসভা আসন ধরে 21-এর নির্বাচনের ফল, 24-এর নির্বাচনের ফল এবং আসন্ন 26-এর নির্বাচনের ক্ষেত্রে কি হতে চলেছে সব ট্রেন্ড আপনাদের সামনে তুলে ধরছি। আর আজকে আমরা চলে যাব বীরভূম জেলার ক্ষেত্রে। বীরভূম জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষা কি বলছে আসন্ন 26-এর নির্বাচনের ক্ষেত্রে কি ফলাফল হতে পারে চলুন দেখে নি। একদম প্রথমেই দুবরাজপুরের দিকে যাব। 2021-এর বিধানসভায় যেখানে বিজেপি জয়ী হয়েছিল, 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আর আসন্ন 26 কি বলছে? আসন্ন 26 বলছে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। পরবর্তী বিধানসভা কেন্দ্র সিউড়ি, সেখানে দুটো রঙই সবুজ দেখতে পাচ্ছেন। আর এবারের রং কি হতে চলেছে 26-এর আসন্ন নির্বাচনে? সেখানেও সবুজ রঙেরই জয় জয়কার, অন্তত এখনো জনমত সমীক্ষা তাই বলছে। পরবর্তী ক্ষেত্র বোলপুর, সেখানেও 21 এবং 24-এর বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ফলাফল, অর্থাৎ 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল পরপর দুবারই। 26-এও কি সেই সবুজ রঙই এই বক্সটাকে ভরে দেবে? চলুন দেখে নি। হ্যাঁ, বোলপুরের মানুষজন তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন আসন্ন নির্বাচনে। নানুরের ক্ষেত্রেও সেম ট্রেন্ড, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়। 26-এ আসন্ন নির্বাচনে কারা এগিয়ে? তৃণমূল কংগ্রেসই কিন্তু এবার এগিয়ে থাকছে নানুরের ক্ষেত্রে। পরবর্তী লাভপুর বিধানসভার ক্ষেত্রে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আর আসন্ন 26-এর নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দিকেই কি পাল্লাটা ভারী রয়েছে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষের ভরসা রয়েছে এখানে। পরবর্তী সাঁইথিয়ার ক্ষেত্রেও সেম ট্রেন্ড, 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস। 26-এ কারা এগিয়ে থাকছে চলুন দেখে নি। 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। পরবর্তী ময়ূরেশ্বর বিধানসভার ক্ষেত্রেও 21 এবং 24-এ তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। আর 26-এ কারা এগিয়ে থাকছে দেখা যাক। 26-এও তৃণমূল কংগ্রেসের উপরেই ময়ূরেশ্বরের মানুষজন ভরসা রাখছেন বেশি। আর এরপর রামপুরহাটে আমরা চলে আসব। একই ট্রেন্ড দেখা যাচ্ছে 21 এবং 24 বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হয়েছিলেন। 26-এর ক্ষেত্রে দেখা গেল এবার তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন রামপুরহাটের মানুষজন। এর পরবর্তী ক্ষেত্রে হাসান, সেখানেও তৃণমূল কংগ্রেসের এই দুটো বক্স ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন। এই সাদা বক্সে জিজ্ঞাসা চিহ্নে কোন রং আসে চলুন দেখে নি। এখানেও তৃণমূল কংগ্রেসের উপরেই মানুষজন ভরসা রাখছেন। পরবর্তী ক্ষেত্র নলহাটি বিধানসভা, সেখানেও সেম ট্রেন্ড রয়েছে। রং কি বদলাবে আসন্ন নির্বাচনে 26-এ? না, এবারেও সবুজ বক্স ভরে গেল 3টে জায়গাতেই। পরবর্তী যে মুরারইয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা, 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল সব ক্ষেত্রেই সবুজ রং দেখা যাচ্ছে। 2026-এ কারা এগিয়ে থাকছে? 26-এও তৃণমূল কংগ্রেসেরই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্তত জনমত সমীক্ষা সেটাই বলছে। এরপর আমরা মোট বিধানসভা 11টি রয়েছে বীরভূমের ক্ষেত্রে। আপনাদের দেখাবো 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 10টি, বিজেপি 1টি, বাকিরা 0। 24-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই 11টা, বাকিরা 0। 2026-এর আসন্ন নির্বাচনেও সেই এক ট্রেন্ড, অন্তত জনমত সমীক্ষা তাই বলছে, যেখানে তৃণমূল কংগ্রেস 11টি, বাকিদের পাশে কিন্তু 0 রয়েছে এবং একদম স্মুথ জয়, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইও কিন্তু 0ই রয়েছে। আপনাদের দেখালাম বীরভূম জেলার ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমত সমীক্ষা উঠে এসছে তাতে আসন্ন 26-এর নির্বাচনে ঠিক কোন দলের দিকে পাল্লা ভারী রয়েছে।
নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন 294টি আসনে কোন আসনে সম্ভাব্য ফলাফল কি। এবার দেখাবো গোটা রাজ্যের নিরিখে কি ফলাফল হতে পারে, কোন দল কটা আসন পেতে পারে এবং ভোটের শতাংশের নিরিখেই বা কি হতে পারে ফলাফল। তার আগে একবার এক ঝলকে দেখে নেব জেলাগুলির সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে। চলুন দেখে নিই সেই ছবি, যেখানে আমরা কোচবিহার দিয়ে শুরু করছি। মোট বিধানসভার আসন রয়েছে 9টি। 2021-এর বিধানসভার ফলাফল যে হয়েছিল নির্বাচনে, সেখানে তৃণমূল 2টি, বিজেপি 7টি, বাকিরা 0। 2024-এ লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে কিন্তু তৃণমূলের 5টি, বিজেপি 4টি, বাকিরা 0। 2026-এ কি হতে পারে, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের 6টি, বিজেপির 2টি, বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য 0। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু একটি আসনের ক্ষেত্রে, এমনটাই এখনো পর্যন্ত সমীক্ষা বলছে। পরবর্তী যে জেলা রয়েছে আলিপুরদুয়ার, সেখানে মোট বিধানসভার সংখ্যা 5টি, বিধানসভার আসনের সংখ্যা, যেখানে 2021-এর ক্ষেত্রে একমাত্র বিজেপির 5টি দেখা যাচ্ছে, বাকিদের ক্ষেত্রে 0। 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে বিজেপির 5টি, এক্ষেত্রেও বাকিরা 0। 2026-এর সম্ভাব্য যে ফলাফল, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই 2, আর তাছাড়া যে রয়েছে স্লাইড, তাতে দেখা যাচ্ছে বিজেপির 3টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে চলে যাব পরের জেলা জলপাইগুড়ি, যেখানে মোট বিধানসভার সংখ্যা 7। বিধানসভা 2021-এর যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে তৃণমূল 3টি, বিজেপি 4টি, বাকিরা খাতা খুলতেই পারেনি। 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূলের 3টি, বিজেপি 4টি, বাকিদের খাতায় 0। 2026 আসন্ন, যেখানে তৃণমূলের 4টি, বিজেপির 2টি, বাকিদের 0। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে একটি ক্ষেত্রে। পরবর্তী যে জেলা কালিম্পং, সেখানে মোট বিধানসভার একটি আসন রয়েছে। 2021-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্যতে একটি এসেছিল, বাকিরা স্বাভাবিকভাবেই 0। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি 1 পেয়েছিল, কিন্তু বাকিদের ক্ষেত্রে 0। 26-এর সম্ভাব্য যে রয়েছে, সেখানে অন্যান্য তালিকার পাশেই কিন্তু রয়েছে 1। পরবর্তী জেলা দার্জিলিং, মোট বিধানসভার সংখ্যা 5টি, সেখানে 21-এর বিধানসভার যে ফলাফল, তাতে বিজেপি 5টি পেলেও বাকিরা খাতা খুলতে পারেনি। অন্যদিকে 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল রয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপির ঝুলিতে 5টি আসন গিয়েছিল, বাকিদের সেই একই 0। 2026-এর ক্ষেত্রে যে সম্ভাব্য তালিকা রয়েছে সমীক্ষার পর, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল 0, কিন্তু বিজেপি 5, বাকিদের ক্ষেত্রেও 0। আসবো পরের জেলায় উত্তর দিনাজপুর, মোট বিধানসভার সংখ্যা 9টি। 2021-এর বিধানসভা যে ফলাফল ছিল, তৃণমূল 7টি, বিজেপি 2টি, বাকিরা 0। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল 4, বিজেপি 4, কংগ্রেস 1, বামফ্রন্ট এবং অন্যান্য 0। 2026-এর ক্ষেত্রে সম্ভাব্য রয়েছে তৃণমূল 6টি, বিজেপি 2টি এবং বাকিদের ক্ষেত্রে 0। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখানে একটি আসনে হতেই পারে, সেটা দেখা যাচ্ছে। এরপরে আমরা চলে আসি দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে, মোট বিধানসভার সংখ্যা 6টি। 2021-এর বিধানসভার যে ফলাফল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে তৃণমূল 3টি, বিজেপি 3টি, বাকিদের স্বাভাবিকভাবেই 0 এসছে। 2024-এর লোকসভার বিধানসভা ওয়ারি ফলাফলে যদি তাকাই, সেখানেও তৃণমূল এবং বিজেপির 3টি করে আসন, বাকিদের ক্ষেত্রে খাতা খোলার কোন রকম জায়গাই ছিল না। 2026-এর সম্ভাব্য যে ফলাফল রয়েছে, যে জনমত উঠে এসছে, তাতে দেখা যাচ্ছে সেই একই ট্রেন্ড, যেখানে তৃণমূল এবং বিজেপি 3টি করে আসন পেতে পারে, বাকিদের ক্ষেত্রেও কিন্তু এবার ভরসা রাখতে পারছেন না মানুষজন। আসবো পরের জেলা মালদা, মোট বিধানসভার সংখ্যা 12টা, যেখানে 2021-এর বিধানসভার নিরিখে যে ফলাফল রয়েছে, তাতে তৃণমূল 8টি, বিজেপি 4টি, বাকিরা 0। 2024-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে বিজেপি 6, কংগ্রেস 6, কিন্তু বাকিদের পাশে কিন্তু 0। 2026-এর সম্ভাব্য যে ফলাফল, এক্ষেত্রে তৃণমূলের 3টি আসনের সম্ভাবনার কথা জনমত সমীক্ষায় উঠে এসছে। বিজেপির 5টি, কংগ্রেসের 1টি এবং বাকিদের ক্ষেত্রে 0। তবে হাড্ডাহাড্ডি লড়াই 3টি আসনের ক্ষেত্রে হবে, জনমত সমীক্ষা এখনো পর্যন্ত তাই উঠে আসছে। এরপরে আসছি মুর্শিদাবাদ জেলায়, যেখানে মোট বিধানসভার সংখ্যা 22টি। 22টির ক্ষেত্রে 2021-এর বিধানসভা ইলেকশনের যে ফলাফল রয়েছে, তাতে তৃণমূল পেয়েছিল 20টি, বিজেপি 2টি এবং স্বাভাবিকভাবেই অঙ্কের নিরিখে বাকিরা 0। 2024-এর লোকসভার বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূলের 14টি, বিজেপির 3টি, বামফ্রন্টের 1টি, কংগ্রেসের 4টি, অন্যান্য 0। 2026 কি হতে পারে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের 18টি, অর্থাৎ আসন সংখ্যা
18 এবং বিজেপির ক্ষেত্রে একটি, বামফ্রন্ট 0, কংগ্রেস 2, অন্যান্য 0। তবে হাড্ডাহাড্ডি লড়াই একটা মাত্র সিট নিয়ে হতে পারে বলে সম্ভাব্যভাবে মনে করা হচ্ছে জনমত সমীক্ষায়। আসবো পরের জেলায়, নদিয়া, যেখানে মোট বিধানসভার সংখ্যা রয়েছে 17টি। 2021-এর যে বিধানসভার সংখ্যা পাওয়া যাচ্ছে বিধানসভার আসনে, সেখানে তৃণমূল কংগ্রেস 8টি, বিজেপি 9টি, বাকিদের ক্ষেত্রে 0। 2024-এর লোকসভার নিরিখে বিধানসভা ওয়ারি যে ফলাফল রয়েছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল 6টি, বিজেপি 11টি এবং বাকিরা 0। 2026 কি হতে পারে সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 7টি, বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য 0। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে 4টি আসনের ক্ষেত্রে। আসবো পরের জেলার ক্ষেত্রে, উত্তর 24 পরগনা, মোট বিধানসভার সংখ্যা 33টি, যেখানে 2021-এর যে ফলাফল রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস 28, বিজেপি 5, বাকিদের ক্ষেত্রে 0। অন্যদিকে 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 25টি, বিজেপির 8টি, বাকিদের 0। 2026-এর যে সম্ভাব্য তালিকা আমাদের কাছে এসছে সমীক্ষার পর, তাতে তৃণমূল কংগ্রেসের 22, বিজেপির 4 এবং বাকিদের ক্ষেত্রে 0। গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 7টি আসনে। আসবো পরের জেলার ক্ষেত্রে, দক্ষিণ 24 পরগনা, যেখানে মোট বিধানসভার সংখ্যা, মোট বিধানসভা 31টি। 2021-এর বিধানসভা নিরিখে ফলাফলে তৃণমূল কংগ্রেসের 30টি এবং বাকিদের ক্ষেত্রে 0, অন্যান্য ছিল 1টি। 2024-এর লোকসভার বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 31টি আসন এবং বাকিরা প্রত্যেকেই 0। 2026-এর বিধানসভা ইলেকশনে কি হতে পারে তাতে তৃণমূল কংগ্রেস 30, বিজেপি 0, বামফ্রন্ট 0, কংগ্রেস 0, অন্যান্য 0। আলাদা করে বলার কোনো জায়গায় নেই, তবে হ্যাঁ, এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটা মাত্র আসনে। আসবো পরের যে জেলা, অর্থাৎ কলকাতা, মোট বিধানসভার সংখ্যা 11টি, যেখানে 2021-এর ফলাফল দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 11টি জয়লাভ করেছিল, অন্যদিকে বাকিরা কিন্তু খাতা খুলতে পারেনি। 2024-এর লোকসভা নিরিখে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 9, বিজেপির 2, বাকিদের ক্ষেত্রে 0। 2026-এ কি হতে পারে সম্ভাব্য যে সমীক্ষা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে সেই একই রকম ভাবে তৃণমূল কংগ্রেস 9, বিজেপি 0, বামফ্রন্ট 0, কংগ্রেস 0, অন্যান্য 0। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 2টি আসনের ক্ষেত্রে। আসবো পরের জেলায়, হাওড়া, মোট বিধানসভার সংখ্যা 16টি। 21-এর যে বিধানসভার নিরিখে যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 16টি এবং বাকিদের ক্ষেত্রে 0। অন্যদিকে 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 16টি এবং বাকিদের ক্ষেত্রে 0। 2026-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আবারও 16টির সম্ভাবনা রয়েছে, বাকিদের 0। এইটাই কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড রয়েছে। আসবো এবার পরের ক্ষেত্রে, পরের জেলা হুগলি, যেখানে মোট বিধানসভার সংখ্যা 18টি। 2021-এর বিধানসভা যে ফলাফল ছিল তাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 4টি, বাকিরা কেউ খাতা খুলতেই পারেননি। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 12টি, বিজেপি 6টি, বাকিদের ক্ষেত্রে 0। 2026-এ কি হতে পারে সেদিকে যখন নজর দিলাম আমরা, দেখলাম তৃণমূল কংগ্রেসের 14টি, বিজেপির 2টি এবং বাকিদের ক্ষেত্রে 0। এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 2টি আসন নিয়ে। চলে আসবো পরের জেলা, পূর্ব মেদিনীপুর, মোট বিধানসভার সংখ্যা 16টি, যেখানে 2021-এর বিধানসভায় তৃণমূল পেয়েছিল 9টি, বিজেপি 7টি, বাকিদের ক্ষেত্রে আসন সংখ্যা দেখতেই পাচ্ছেন একেবারে 0, 0, 0। 2024-এর লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 1টি, বিজেপির 15টি এবং বাকিদের 0। 2026-এর বিধানসভার ক্ষেত্রে কি রয়েছে ফলাফল, কি হতে পারে? তৃণমূল কংগ্রেসের 5টি, বিজেপির 9টি এবং বাকিদের 0। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 2টি আসনে। আসবো পরের জেলায়, পশ্চিম মেদিনীপুর, মোট বিধানসভার সংখ্যা সেখানে 15টি, যেখানে 2021-এর বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 13টি আসনে জয়ী হয়েছিল, বিজেপি 2টিতে, বাকিদের ক্ষেত্রে খাতা খোলার কোনো জায়গা ছিল না। 2024-এর লোকসভার বিধানসভার ওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেসের 14টি, বিজেপির 1টি, বাকিদের ক্ষেত্রে 0। 2026-এ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা রয়েছে 14টি আসনে জয়ী হওয়ার এবং বাকিদের ক্ষেত্রে 0, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি মাত্র আসনে। পরবর্তী জেলায় চলে আসবো, ঝাড়গ্রাম, মোট বিধানসভার সংখ্যা 4টি। 2021-এর বিধানসভার যে ফলাফল ছিল তাতে তৃণমূল কংগ্রেসই 4টিতেই জয়ী হয়েছিল, বাকিরা স্বাভাবিকভাবেই খাতা খুলতে পারেনি। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও সেই একই ট্রেন্ড ছিল, যেখানে তৃণমূল কংগ্রেসের 4টি, বাকিদের ক্ষেত্রে 0। 2026-এর ক্ষেত্রে 2026-এর বিধানসভা ইলেকশনে কারা এগিয়ে থাকতে পারে, এক্ষেত্রেও সেই একই ট্রেন্ড বজায় থাকছে, অর্থাৎ 4টি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসতে চলেছে বলে এখনো পর্যন্ত সমীক্ষা বলছে, বাকিরা 0। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখা যাচ্ছে তেমন লড়াইয়ের সম্ভাবনা নেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস একেবারে স্মুথলি এই 4টি আসনই জয়
লাভ করে নেবে বলেই মনে করা হচ্ছে। আসবো পরের জেলায়, পুরুলিয়া। মোট বিধানসভা 9টি, যেখানে 2021-এর বিধানসভা ইলেকশনের ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূলের 3টি, বিজেপির 6টি, বাকিদের শূন্য। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূলের 6টি, বিজেপির 3টি, অর্থাৎ উল্টে গেছে, বাকিদের ক্ষেত্রে শূন্য। 2026-এর কিন্তু দেখা যাচ্ছে সেই প্রায় এক ট্রেন্ড থাকতেও পারে, যেখানে তৃণমূল কংগ্রেস 6টি আসন জয়ী হতে পারে, 6টি আসনে, বিজেপির 2টি এবং বাকিদের ক্ষেত্রে শূন্য। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটি আসনের ক্ষেত্রে। আসবো পরের জেলা, বাঁকুড়া। মোট বিধানসভার সংখ্যা সেখানে 12টি। 2021-এর বিধানসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের 4টি, বিজেপির 8টি, বাকিরা শূন্য। 2024-এর লোকসভা অনুযায়ী বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের 6টি, বিজেপির 6টি, বাকিদের ক্ষেত্রে শূন্য। 2026-এর সেই ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়তে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস 7, বিজেপি 1 এবং বাকিদের ক্ষেত্রে শূন্য। এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 4টি আসনে। পরবর্তী জেলা আমরা আসবো পূর্ব বর্ধমানে, যেখানে মোট বিধানসভার সংখ্যা 16টি। 2021-এর বিধানসভার ফলাফলের নিরিখে যদি দেখি, সেখানে তৃণমূল কংগ্রেসই 16টিতে 16টি জয়ী হয়েছিল এবং বাকিদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই শূন্য। এবং সেই একই ট্রেন্ড 2024-এর লোকসভা বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতেও রয়েছে এবং 2026-এর ক্ষেত্রেও কিন্তু একই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এখানেও তৃণমূল কংগ্রেস একেবারে স্মুথলি জয়ী হতে পারে 16টি আসনের ক্ষেত্রেই। পরের যে জেলা, পশ্চিম বর্ধমান, যেখানে মোট বিধানসভার সংখ্যা রয়েছে 9টি। 2021-এর বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ছিল 6টি, বিজেপির 3টি, বাকিদের শূন্য। এবং সেই একই ট্রেন্ড বজায় ছিল 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলেও। এবারেও 2026-এর আসন্ন বিধানসভার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 6টি আসনেই জয়ী হতে পারে এবং বিজেপির ক্ষেত্রে একটি আসনের সম্ভাবনা রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এখানে 2টি আসনে। পরের জেলায় আসবো বীরভূম। মোট বিধানসভার সংখ্যা 11টি। বিধানসভার যে ইলেকশন 2021, তাতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের 10টি, বিজেপির 1টি, বাকিদের শূন্য। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেসের 11টি, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য প্রত্যেকের ক্ষেত্রেই শূন্য। এবারেও সেই ট্রেন্ড বজায় থাকবে বলে সম্ভাব্য সমীক্ষায় উঠে এসেছে। আর এক্ষেত্রেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 11টিতেই হয়তো জয়ী হয়ে যাবে। আপনাদের দেখালাম এই পুরোটা সমীক্ষায় কি উঠে এলো। এবার আসন সংখ্যার নিরিখে শতাংশের হিসেবে কি হতে চলেছে সেটা আমরা দেখে নিই। আমরা দেখব যে সম্ভাব্য ভোট শতাংশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2026-এ ঠিক কি হতে চলেছে। ভোট শতাংশের নিরিখে 2021-এর বিধানসভায় তৃণমূল পেয়েছিল 48.02%, বিজেপি 37.97%, সংযুক্ত মোর্চা 10.04%, অন্যান্য 03.96%। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 45.76%, বিজেপি 38.73%, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে 11.03% এবং অন্যান্যদের ক্ষেত্রে 04.48%। 2026-এর বিধানসভায় সম্ভাব্য কি হতে পারে সেদিকেও আমাদের নজর ছিল। সেই সমীক্ষা অনুযায়ী যা উঠে আসছে, তাতে তৃণমূল কংগ্রেস 49%, বিজেপি 36%, বাম কংগ্রেস জোট 11%, অন্যান্যদের ক্ষেত্রে 4%। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 2026-এর সম্ভাব্য ভোট শতাংশ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তৃণমূল কংগ্রেস 49% দেখতে পাচ্ছেন, বিজেপি রয়েছে 36%, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে 11% এবং অন্যান্য 4%। সম্ভাব্য ভোট শতাংশ আপনারা দেখলেন এবং এক্ষেত্রে 2025-এর মার্চ মাসে দাঁড়িয়ে যদি এখন ভোট হয়, তাহলে সেই মাহেন্দ্রক্ষণে কোন দল সরকার গঠন করতে পারে চলুন সেটাও দেখিয়ে দিই আপনাদের। সম্ভাব্য আসন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 2026-এ যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালের মার্চ মাসে ভোট হয়, তাহলে কি হতে পারে, কোন দলের পাল্লা ভারী, কারা সেই মাহেন্দ্রক্ষণে গিয়ে সরকার গঠন করতে পারে সেটা একবার দেখাই আপনাদের। 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215টি, 294টির মধ্যে বিজেপি 77টি, সংযুক্ত মোর্চা 1টি এবং অন্যান্য 1টি। 2024-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে আসন সংখ্যা ছিল, তাতে তৃণমূল কংগ্রেস 192টি, বিজেপি 90টি, বাম কংগ্রেস জোট 12টি এবং অন্যান্য শূন্য। বলাই বাহুল্য 2026 অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণের কথা, যদি এখন দাঁড়িয়ে ভোট হয় তাহলে সেক্ষেত্রে কোন সরকার গড়তে পারে, কোন দল সরকার গড়তে পারে চলুন দেখি। 2026-এর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা কি রয়েছে, 206টি, অর্থাৎ 294টির মধ্যে 206টি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে এবং বিজেপির ক্ষেত্রে 49টি, বাম কংগ্রেসের ক্ষেত্রে 3টি এবং অন্যান্যের ক্ষেত্রে একটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকতে পারে
35টি আসনের ক্ষেত্রে আরো একবার আপনাদের জানাই 206টি আসনের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের, বিজেপির 49টি, বাম কংগ্রেসের 3টি এবং অন্যান্য ক্ষেত্রে একটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে যেখানে 35টি আসনের কথা বলছি, এই 35টি আসন যদি কোনোভাবে বিজেপির দিকে চলে যায়, অর্থাৎ 49 যোগ 35, তাহলে সেক্ষেত্রে 84টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস যেখানে রেকর্ড, এখানে সংখ্যাটা দেখাই যাচ্ছে 206, তার সঙ্গে যদি 35 চলে যায় তাহলে সেক্ষেত্রে 241টি আসনে জয়ী হবে। অর্থাৎ সাধারণ মানুষজনের মধ্যে যে সমীক্ষা আমরা করেছি তাতে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী হয়ে রয়েছে। সম্ভাব্য ফলাফল যেটা রয়েছে তাতে তৃণমূল কংগ্রেসই সম্ভবত 2026-এ বিধানসভা নির্বাচনে এখানে আবারও সরকার গঠন করতে চলেছে। অর্থাৎ 2026-এর জনমত সমীক্ষা যেটা উঠে আসছে তাতে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমীক্ষা আপনাদের সামনে পার্ট পার্ট করে তুলে ধরলাম দৃষ্টিভঙ্গির পেজে। এরপরে পরবর্তীতে 2 মাস পরে হয়তো আপনাদের সামনে আবারও আমরা নিয়ে আসবো আরো একটি সমীক্ষা, জনমত সমীক্ষা। সেখানে আরো বিষয়টা পরিষ্কার হবে যে আসলে পাল্লা ভারী কোন দলের, এবং তখনও এই ট্রেন্ডই থাকছে কিনা। তাহলে আরো বেশি করে হয়তো দৃঢ়তার সঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারবো যে 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন দল আসলে ক্ষমতায় আসতে চলেছে। 2021, 2024 প্রত্যেকটি বছরেই ইলেকশনের সময়, ইলেকশনের আগে এই জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি। এবারও তার ব্যতিক্রম হলো না। দৃষ্টিভঙ্গির পেজে আপনারা যারা প্রত্যেকে রয়েছেন সকলকে ধন্যবাদ। আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা জানি, সেই প্রত্যয় রয়েছে আমাদের আপনাদের জন্যই। কাজেই আগামী দিনেও নজর রাখুন জনমত সমীক্ষায়, দৃষ্টিভঙ্গির পেজে। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে। আজকের মতন আপাতত এই সমীক্ষা এখানেই শেষ করছি। আগামী যে সমীক্ষা রয়েছে তাতে আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরবো আসন্ন 26-এর নির্বাচনে কারা এক্ষেত্রে সরকার গড়তে পারে পশ্চিমবঙ্গে।